আপনারা ভালো আছেন? বহুত শুক্রিয়া। আল্লাহ আপনাদেরকে আরো ভালো রাখুন। আলোচনা শুরু করার আগে দিয়ে আমি একটা ঘোষণাও দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি গার্ডিয়ান প্রকাশন বাংলাদেশের আমার আরও 2টা তফসির গ্রন্থ প্রকাশ করেছে। এগুলো আসতেছে বাংলা, এখানে এখনো পৌঁছে নেই। একটা হলো সূরা আমপারার গুরুত্বপূর্ণ সূরাগুলোর দরসুল কোরআন তফসির, আর দ্বিতীয়টা হলো 10টি শেষ সূরার ফিল থেকে নাস পর্যন্ত, যেগুলো নিয়মিত আমরা নামাজে পড়ে থাকি। তো সেগুলো শুধু পড়া ফরজ নয়, বুঝাও ফরজ। সেগুলা মানে যেটা কোরআন পড়েন, কোরআন শরীফ পড়া যেমন ফরজ, কোরআন শরীফ বুঝা ফরজ, কোরআন শরীফ আমল করা ফরজ। কোরআন শরীফ জানাটা ফরজ না হলে তো আমল করবেন কেমনে? জানার একটা হলো যে এখানে যে বসতেছেন এটাও একটা জানা, এটাও একটা ফরজ দায়িত্ব। আর বই পুস্তক পড়ে, তফসির পড়ে পড়ে কোরআন শরীফের উপরে সমস্ত সূরা এত ধারাবাহিকভাবে তো এখানে পড়ানো সম্ভব নয়। এই বয়সে প্রত্যেকেরই নিজের চেষ্টা করতে হবে। তো আমরা অনেকে মনে করি কোরআন শরীফ এটা তসবিহ, সুবহানাল্লাহ 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 বলতে। কোরআন তো তসবিহ নয়, এটা আল্লাহর এক কিতাব। কিতাব আর নাজেল হয় নাই, বহুবার বলছি এই কথা। কিতাব একটাই নাজেল হয়েছে আল্লাহ থেকে, আর সব হলো সহিফা, ছোট ছোট বুকলেটস। কিতাব বলতে যা বুঝায় সেটা কোরআন শরীফ। হাজা কিতাব, এটাই কিতাব। মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, যেটা আরবি ভাষায় নাযিল করেছে। এটা আরবি ভাষায় থাকবে, আরবি ভাষায় পড়তে হবে। তো তোমাকে বুঝার জন্য তোমার ভাষায় তুমি এটাকে পড়ে বুঝবে। কারণ সারা পৃথিবীর জন্য নাযিল হয়েছে এটা। পৃথিবীতে 10,000 20,000 ভাষা আছে। তো সব ভাষায় তো আর নাযিল হয় নাই, প্রত্যেক জাতির ভাষায় সেটা নাযিল হয়েছে। এটা বিশ্ব পয়গম্বরের ভাষা, এটা বিশ্ব নবীর কিতাব, এটা সমগ্র পৃথিবীর মানবতার জন্য, আর কোনো কিতাব আসবে না। তো এই জন্য আমরা অনেকে এটারে তসবিহ তালিল মনে করি না, এটা হলো গাইডেন্স। হাজা হুদা, এই হলো তোমাদের জীবনের নির্দেশনা, কিভাবে চলবে, কি খাবে, কি খাবে না, কি করবে, কি করবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি আমার কোরআনকে নিয়ে ভাবো না? কি বলি আমি? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কিতাব, কি বুঝাইল আল্লাহ তাআলা? তোমরা কি আমার কিতাব বুঝবে না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি তোমাদের অনুভূতি, তোমাদের অন্তরের রাজ্যে তালা মেরে দিয়েছো? সব কিছু বুঝবে, শুধু এটা বুঝবে না? তো আল্লাহ তাআলার এই প্রশ্ন আমাদেরকে আল্লাহর কোরআন শরীফ বুঝতে জানতে বলে না বলে না? বলে। এই জন্য ফরজ বলছি। ফরজ বলতে হলে আল্লাহর হুকুম লাগবে। তো এটা পড়ার জন্য সময় দিতে হবে। সময়টা ফজরের নামাজের পরে হলে বেশি উত্তম, এর আগে হলে আরো উত্তম। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, এগুলো আল্লাহর আয়াত। এই আয়াত সূরা ইসরার ভিতর, বনী ইসরাঈলে 78 নম্বর আয়াত। তোমরা কোরআন শরীফ পড়ো ওই সময়ের ভিতরে বেশি, যে সময়ের আকাশের ফেরেশতা জমিনে, জমিনের ফেরেশতা আকাশের দিকে রওনা হয়। তোমরা কি কি করছো আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা সাক্ষী দেয়। আল্লাহ আপনার বান্দাকে কোরআন তেলাওয়াত, কোরআন পড়া অবস্থায় দেখিয়ে যাচ্ছি। তো সে সময়ের কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। তো আপনারা বই কিনবেন, বই কিনে নাকি কেউ ঠকে না, মূল্য যাই হোক ঠকে না, এটা সারা জীবনের জন্য সম্পদ। এই হলো প্রথম ঘোষণা। আর একটা আপনাদের কাছে আমার দরখাস্ত, আমার বড় ভাই, আমার
পিঠাপিঠি ভাই 3 বছরের বড়, আমার কোরআন শরীফের ওস্তাদ, তিনি কারি সাহেব ছিলেন, মুস্তাফিজুর রহমান। তিনি গত মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। আমি আপনাদের কাছে তার দোয়া চাই, আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের আলা দরজায় তাকে জায়গা দেন। রব্বানা লাকাল হামদ। সকলের প্রতি অনুরোধ রেখে এখন আমি তাফসীরের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। যে কোনো একটা দরুদ শরীফ আপনি পড়লে হবে। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু। একটা দরুদ শরীফ একবার পড়লে 10 নেকি, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা দরজাত আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কোরআন শরীফ পড়লেও নাই, হাদিস শরীফ পড়লেও নাই, কিছু পড়লে নাই, আর কিছুর ভিতরে এই ফজিলত নাই। কোরআন শরীফ প্রতি অক্ষরে 10 নেকি, এখানে প্রতি দরুদ শরীফে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরজাত আপনার মর্যাদার বুলন্দি হবে। এক স্তরের থেকে আরেক স্তরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে। আল্লাহ তাআলা বারবার বলি, জান্নাতে যেতে যারা চায় তাদেরকে আল্লাহ তাআলার দরুদ শরীফ এবং ইস্তেগফার, এই দুই জিনিসকে নিজের উপরে ওয়াজিব করতে হবে। সবসময় আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর সরি বলতে শিখেন। সরি সরি, আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দাও। সবচেয়ে সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ নিজে এতটুকু। আর একটু বাড়াইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটু বাড়াইলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আরো লম্বাটাও আছে। তো এই দুটার কথা বারবার বলি মনে রাখার জন্য। আশা করি আপনারা পড়তেছেন। আমি আপনাদেরকে বারবার বলছি যে অন্তত 1000 বার দরুদ শরীফ পড়াকে নিজের উপরে জরুরি করেন। জরুরি, 1000 বার কিছুই না। আমি 1 লাখ দরুদ শরীফ দিনে পড়ছে এরকম লোকের জীবন জানি। আমি বলতেছি না আপনারা ভয় পাবেন, কি করে এটা সম্ভব? এইরকম ইংরেজি শিক্ষিত একটা মানুষ অক্সফোর্ডে লেখাপড়া করছে, সে আবার তার জীবনের এরকম করলো কেমনে? করতে পারে। ওমা তৌফিক আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তৌফিক আল্লাহ তাআলাই দেয়, কেউ একবারও জীবনে পড়তে পারেন না। কেউ 5000 বার 10000 বারও পড়তে পারিয়েন না। চিন্তা করেন আপনি। দরুদ শরীফ পড়তে যখন আপনার ভিতরে বেশি আগ্রহ আসবে, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার দিকে নজর করতেছে। বুঝতে পারছেন? কারণ প্রত্যেক দরুদের সাথে কোনো ইবাদতের জন্য মালায়েকা নির্দিষ্ট নাই যে এটাকে পৌঁছাইতে হবে আল্লাহর কাছে, বা যা পর্যন্ত আমলনামা লেখা হচ্ছে। সাইয়াহিন, হাজার হাজার লাখো লাখো মালায়েকা শুধু দরুদ শরীফ পড়নেওয়ালাদের দরুদ শরীফ বহন করে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ লন্ডনের অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পড়ছে, হুজুর আবার সালামের জবাব দে, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি, আমার উম্মতেরে আমার সালাম পৌঁছে দিও। এরকম লক্ষ কোটি কোটি ফেরেশতা প্রতি মুহূর্তেই রাসূলের কাছে সালাম পৌঁছাতে আছে। মালায়েকারা কত সংখ্যা, তাদের সালাম পৌঁছতে আছে, আল্লাহর নিজের দরুদও পৌঁছতে আছে। কোন মানব আছে এরকম? কোন পয়গাম্বর আছে এমন? আমি পড়ি, মালায়েকারা পড়ে, তোমরাও পড়ো, সল্লু করো। আমাদের উপরে বেশি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সল্লু করো, সালামও দাও। এই জন্য আমরা রসুলকে বলি আসসালাতু ওয়াসসালাম, এই দুইটা থাকলে বেশি ভালো। ছোট্টটার ভিতরে তা আছে,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ছোট কিন্তু খুব জামে মানে। দরুদ ইব্রাহিম নামাজে পড়েন, এখানে সালাম নাই, শুধু সল্লু আছে। ছোটটার ভিতরে অনেক দাম আছে। মরিচ কতগুলো খুব ছোট কিন্তু জাল বেশি, এটা ওই রকম। সাল্লাল্লাহু এটা বেশি পড়বেন। তো এটা তো পড়াও সহজ, 1 মিনিটে আপনি 100-র কাছাকাছি না হলেও 50 পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আবেগের সাথে পড়বেন। বহুত মুহাক্কিকিনেরা কোরআন শরীফ বিনা উযুতে পড়া যায় পড়েন, কিন্তু দরুদ শরীফ পড়েন না। কারণ যে দরুদ শরীফের আল্লাহ পড়েন কয়, যেমন ইমাম মালিক সাহেব কি দরুদ শরীফ মোহাম্মদ শব্দ বিনা উযুতে নেয় নাই, সুবহানাল্লাহ। এগুলো হলো যে বহু উপরের দরজার জিনিস, এই পর্যন্ত সবাইকে আল্লাহ পৌঁছাবে না, এগুলো এই দরজা যাওয়া সম্ভব না মানুষের। এগুলো কিছু মানুষ দুনিয়াতে আসিল, সেগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন। এখন আসেন আমরা আখিরাতের জীবনের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে কিছু কথা ভূমিকা হিসাবে বলেছি, সব কথা এখন মনেও থাকে না। এখন আজকে আমি এটার উপরে কথা শেষ করতে চাই। আপনাদেরকে বলেছিলাম আখিরাতের জীবনের সংকট 3টা প্রধানত। মৌতের সংকট প্রথম, এটা দুনিয়া থেকে শুরু হবে। কবরের সংকট, তারপরে হাসরের, কিয়ামতের, বিচার দিবসের, এরপরে তো ফয়সালা। এইগুলো অতিক্রম করে যেতে হবে জান্নাতে অথবা জাহান্নামে, যেখানে যাক। তো প্রথমটাই বেশি কথা বলবো না, প্রথমটার উপরে একটু ধারণা দিই। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। সূরা কিয়ামা 26 থেকে 30 আয়াত। বান্দার রূহ যখন কণ্ঠনালীতে এসে যায়, সমস্ত রগরেশা থেকে রূহরে বের করে আনে, খুব কষ্ট এটা। কারণ সব জায়গাতে জীবন আছে, সব জায়গা থেকে জীবনের রূহরে টেনে বের করবে। নেককার, বদকার, নবী, রসুল সবাই। এজন্য মৃত্যুর যন্ত্রণাটা সকলের উপরেই জরুরি। রসুল পর্যন্ত মৃত্যুর বিছানায় বলছে ইন্না মৌতি সাকরা, মৌত কঠিন, মৌত কঠিন। একই কথা আবু বকর সিদ্দিক বলছে, কারণ তাদের একেবারে সুস্থ অবস্থায় জীবন যাচ্ছে। প্রত্যেকটা আস্তে যে জীবন শেষ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েছে আজরাইলে, হুজুর খবর আছে, হুজুর বলতেছেন তুমি কি আমার বুকের উপরে পাহাড় তুলে দিছো? ফেরেশতাই তার হাত কিরকম। রাসূলের চাইতে কি আর আসানে কারো জান কবজ হয়েছে? না। তো সবচাইতে আসানের জান কবজ হয় কার? শহীদদের। মনে হয় যেন এরা সবচাইতে কঠিনভাবে জান কবজ হচ্ছে। এদেরকে মেরতেছে, এদের রক্ত প্রবাহিত হচ্ছে, গলা কাটতেছে, হাত কাটতেছে, এরা টেরেই পায় না। কেন? না, আরো একটা জিনিসের, রোমাঞ্চকর জিনিসের দিকে তাদের রূহ অটোমেটিক চলে যেতে চায়। তারা জান্নাত না দেখা পর্যন্ত শহীদের মৃত্যু হবে না। সে জান্নাত দেখে দেখে তার রূহ বেরিয়ে যাচ্ছে, সে এগুলোর দিকে তার শরীরের উপরে কি হচ্ছে খবরই নেই তার। সবচাইতে তার কষ্ট হচ্ছে, কিন্তু সে টেরেই পাচ্ছে না। ঘুমের প্রয়োজন আছে, ঘুমে জুড়ে নিলে বসতে পারতেছেন না। বিয়ের রাত ঘুমেছিলেন নাকি? না, এটা একটা রোমাঞ্চকর রাত, বাসর রাত। ওই রাতের ঘুম যে হয় নাই কোনো খবরই নেই। জান্নাত দেখার পরে হুরের গেলমানরা আসো না তুমি, এইভাবে যখন তাকে ডাকতে থাকে তখন তার রূহ এমনি বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? রূহের উপরে বেখবর ছিল। সুবহানাল্লাহ। সবচাইতে আসানে জান কবজ হয় শহীদদের। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, ইবনে মাজাহ, তিরমিজি, 6টা
শহীদদের মর্যাদার ভিতরে একটা মর্যাদা এটা, ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের এই ঘর তোমার, এই হলো তোমার জান্নাতের বালাখানা, এই হলো তোমার হুরেরা, সব তুমি দেখো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই অবস্থায় রূহ চলে গেছে। রাসূলুল্লাহ বলছেন যে এদের মৃত্যুর যন্ত্রণা এতটুকু হইতে পারে, একটা সিমটি দিলে যেরকম, সিমটি বলছে হাদিসে, এতটুকু পর্যন্ত হয়তো মালুম হতে পারে যে একেবারেই মৃত্যুর যন্ত্রণা হয় না শহীদদের। আল্লাহ আমাদেরকে শাহাদাত নসিব করো। শাহাদাত দুই রকম, হুকমি এবং হাকিকি। যারা লড়াইয়ের জমিনে শহীদ হয়েছে এরা হলো হাকিকি। হুকমি কি? আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, কিন্তু এরা যুদ্ধে শহীদ হয় নাই। যেমন কলেরা বসন্তে মারা গেল, কোভিড-19 মারা গেল, এরা শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মর্যাদা দেয়া তো বহুত বড় জিনিস না। মহামারীতে ইন্তেকাল করলেও শহীদ হবে, গোরকির ভিতর পানিতে ডুবে। একটা নারী তার সন্তান প্রসবের সময় মারা গেল, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবে। তো এই রকম আরো আছে, এগুলা কি বলা হয় হুকমি শহীদ, একই মর্যাদা, তবে এরা 1 নম্বর A+ প্রাপ্ত, যারা আল্লাহর জমিনের উপরে লড়াই ইন্তেকাল করছে। তাদের ভিতরে আবার 3-4 রকম আছে। কেউ যদি যুদ্ধের ময়দানে পালাইতে পেতে ফলা যাচ্ছিল, তখন গুলি খেয়েছে, শহীদ হবে। কিন্তু যে সামনে বুকের ভিতরে গুলি নিয়ে গেছে, সে 1 নম্বর হবে। কথা বুঝছেন না? সেখানেও ক্লাস আছে। আচ্ছা, কেউ শাহাদাত সারা জীবন চাইছে কিন্তু শহীদ হয় নাই, মানে যুদ্ধে, কিন্তু শাহাদাত কামনা করছে। বিসিদ কি যথার্থভাবে সবসময় বলতো যে আল্লাহ আমার শাহাদাতের দরজা নসিব করো। এটা হযরত ওমর চাইছে, আরো সাহাবীরা চাইছে। আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, হযরত ওমর দোয়া করেন, ওয়া ফি বালাদি রাসূলিল্লাহ, আল্লাহ তুমি আমারে ওমরের শহীদ করো আর রাসূলুল্লাহর নগরীতে মদিনা শরীফে শহীদ করো। দুটেই কবুল হয়েছে। মদিনা শরীফে নয়, একবার মদিনার মসজিদে নামাজরত অবস্থায় শহীদ হয়েছে। শাহাদাত চাওয়াটা সুন্নত, রাসূলুল্লাহ নিজে চেয়েছেন। লাওয়াদাতু আন্নী আগযু ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগযু ফাউকতাল সুম্মা আগযু ফাউকতাল। আমার হৃদয় কিছুই চায় না। ইমাম বুখারী মুসলিম দুইজনে হাদিস নিয়েছেন। এই হাদিস একটা শব্দ পার্থক্য করে, একজন বলছে আহিয়া আর একজন বলছে একই শব্দ। মুসলিমে নিয়েছে একটা, বুখারীর একই জিনিস, একই লফজ। আমার মন কিছুই চায় না, শুধু আল্লাহর রাস্তার উপরে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। আমি আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আমি রাসূলুল্লাহ বলছি যে আমার হৃদয় আর কিছু চায় না, এটাই চায়। রাসূলুল্লাহ ইন্তেকালের সময় বলতেছিলেন, ইন্তেকাল কার কিভাবে হবে মৃত্যুর সময় সেটা বলার ইচ্ছে ছিল। রাসূলুল্লাহর কথা যেহেতু এসে গেছে, রাসূলুল্লাহটা বলে ফেললে ভালো হয়। কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হঠাৎ করে হয়ে যায় নাই। অন্তত 1 সপ্তাহ 70 ওয়াক্ত নামাজে জমাতে যেতে পারেন নাই, অসুস্থ ছিলেন। এটা একটা ভালো লক্ষণ। আমার বড় ভাইটা ইন্তেকাল করছেন, আমার একটু ব্যথা করে বুকে, তো কিছু এটা সেটা খাইছে, গরম দুধ নর্মালি, আবার ঘুমও গেছে। ওই ঘুমের ভিতরে আর ফজরের নামাজ উঠতেছে না। কি রে কেন? বাস রুট চলে যায়, আবার আসে নাই। তো এদের হয়তো এক ধরনের চাকরা হয় না, তারপরেও তো রু চলে গেছে এই আর কি। কিন্তু উত্তম হলো সে বুঝে অবস্থাতে ইন্তেকাল করা। সে বুঝতেছে যে আমার মরণ কাছে এসে গেছে, মরণের রোগ, আর সে বুঝতেও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছেন, অসুস্থ হয়ে গেছেন, যাইতে পারতেছেন না, জীবনের শেষ অবস্থা। নবীদেরকে কিন্তু জানানো হয়, এজাজত নেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সব পয়গম্বরের রূহ কবজ করার আগে মালিকুল মউতকে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আমি আপনার জান কবজ করার জন্য আল্লাহর হুকুমে এসেছি, আপনাকে আল্লাহ ইজাজত নিতে বলছে। মুসা আলাইহিস সালাম ইজাজত দেন নাই। তো আল্লাহর সাথে কালকে আমার কথা হলো, কুহুতুরের ভিতরে মউতের কথা বললো না, তুমি করতে গেছিস তুই এখানে? তো একটু মেজাজি মানুষ, সব মানুষ তো একরকম থাকে না। তো আল্লাহরে বলে যে কেউ কেউ বলছে থাপ্পড় দিছে, আমি এটা কোনো হাদিসে এইভাবে পাই নাই। তো বলছি ঠিক আছে, তুমি একটা যাবার সময় গরুর বাচ্চা নিয়ে যাবা, দামড়া দামড়ি একটা নিয়ে যাবা। তো এটাকে বলবা যে এটা গায়ে ভরা হাত দিতে বলবা, এটা হাতের নিচে যত পশম আছে এত বছরও যদি আরো চায় থাকতে বলো, তবে এরপরেও আবার জান কবজ হবে। তো আবার জান কবজ হলে এখন আল্লাহ পাঠা যেহেতু এখন নিয়ে যাও, কদে এটাই তো বলতে এসেছিলাম। জান কবজ তো আমার দায়িত্ব দিয়েছে আল্লাহ, আপনার কিছু বলেন নাই, এটা কারোরও বলে নাই। তো আপনারা তো এজাজত নিতে বলছে, এজাজত দিচ্ছে। তো আল্লাহ তাআলা যেহেতু চাচ্ছেন দেওয়ার জন্য, এরপরেও তার মানে আল্লাহ চান যে নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহর কাছে আমি চলে যাই, আমার জান কবজ করে দাও। নবীরা যেই জায়গাতে ইন্তেকাল করবে এটাই তাদের দাফনের জায়গা, শুধু নবীদের জন্য। রাসূলুল্লাহরে কোথায় দাফন করা হবে? আবু বকর বললেন, আমি একটা কথা রাসূল থেকে শুনেছি, নবীরা তার কবরের জায়গার উপরে ইন্তেকাল করে। আয়েশার খাটের নিচে হুজুরের কবর করো, এই ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই খাটের উপরে। কথা বোঝা গেল? এখন আপনি বলেন যে এটা তো বেদাত, ঘরের ভিতরে কেন কবর দিব? আপনি কি এটাকে সৈয়দুর রহমান পাইছেন নাকি, না অন্য কিছু পাইছেন? কিছু লোক আছে না, সব মাজার ভাঙ্গ, সব অমুক করো, সব তমুক করো, রসুলের মাজারও ভেঙে দাও। এগুলো যে কি ধরনের বেয়াদব, এরা নিজেদেরকে বড় আলেম টালেম অনেক কিছু মনে করে। তো আল্লাহ তাআলা যে রসুলের পরে আল্লাহ তাআলা দরুদ পড়ে কর, সল্লু করে, এটা আল্লাহর মখলুক, আল্লাহ বানাইছে এটারে। মোহাম্মদ আল্লাহ বানাইবার আগে মোহাম্মদ নামে কিছু ছিল? ছিলই না। মর্যাদা আল্লাহ এতটুকু আল্লাহই তো দিয়েছে। তো সাকরা যখন শুরু হয়েছে, মউতের মানে রূহ যখন কবজ শুরু হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অশান্তি ফিল করতেছিলেন। হাতের পানির, আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের পানির ভিতরে ডুবাচ্ছেন আর মুখের উপরে মোছো করছেন আর বলছেন ইন্না মাউতি সাকরা, ইন্না মাউতি সাকরা, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ তাআলা তুমি আমাকে মউতের সাকরা থেকে মুহাম্মদের রেহাই দাও ইয়া আল্লাহ। আপনি চিন্তা করেন আমার আপনার কি হাসর হবে। তখন তিনি বললেন যে আয়েশা, আমার উপরে যে বিষ প্রয়োগ করা হয়েছিল, ইহুদিরা দাওয়াত দিয়েছিল যে, সেগুলো আল্লাহ তাআলা আমার ভিতরে ক্রিয়া করে নাই, কিন্তু এই বিষ এখন আমার উপরে ক্রিয়া হচ্ছে, বিষের ক্রিয়া। কেন? রাসূলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? এটাও রাসূলকে আর বাকি রাখেন নাই। অন্যের দ্বারা যদি আপনাকে কেউ হত্যা করে, আপনি শাহাদাত আপনার উপরে। তো রাসূলকে বিষ প্রয়োগ করছে যে, আবু হানিফারে বিষ প্রয়োগ করেছে, তো সেটাও আল্লাহ তাআলার পয়গম্বরকে শাহাদাতের ওই মর্যাদাও দেয়া হয়েছে। উনার জান কিভাবে কবজ হচ্ছে সেটা আর বলার প্রয়োজন নাই। একেবারে হুঁশের ভিতরে রাসূলুল্লাহ যাচ্ছেন, যে শেষ কথা কি বলতেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, দুই শব্দ বলে আয়েশা বললেন হুজুরের ঠোঁট একটু নড়লো, আমি কান বসাই দিলাম। হুজুর কোথায় ছিল তখন ইন্তেকালের সময়? আয়েশার কোলের ভিতরে, হুজুরের মা আয়েশার বুকের উপরে রাসূলুল্লাহর মাথা ছিল। ধন্য আবু বকর, ধন্য আবু বকরের মেয়ে, আল্লাহ রহম করো। আবু বকরের মেয়ে এত ধন্য, তার বিছানায় ইন্তেকালও করছেন, তার বিছানার নিচে আল্লাহ রসুল আজও আছেন, তার আব্বাও আছেন। আর একটা কবরের জায়গা ছিল আয়েশা নিজের জন্য। হযরত ওমর বলছেন, যদি আমি ইন্তেকাল করি, মা আয়েশাকে বলিও যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই, আবু বকরের পাশে, যদি সেই জায়গাটুকু আমার দে। তবে আমি আর যতক্ষণ আমার প্রাণ যায় না, অসুস্থ অবস্থায় আয়েশার কাছে সেই জায়গা চাইবে না, কারণ খলিফা হিসাবে হয়তো আমাকে
কি সমীহ করবে। আমি যেদিন লাশ হয়ে যাব তখন যদি ইবনে ওমরকে বলছে, তখন যদি আয়েশা এই জায়গা ছেড়ে দেয় তাহলে আমাকে সেখানে দাফন করবে, আর তা না হলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। মা আয়েশা বলছে আমার সবচাইতে প্রিয় এখানে আমার আব্বা এবং রসুল, আর আমি আর কোনো কবরের জায়গা এখানে নাই, এই ঘরের ভিতরে। আমি আমার উপরে আল্লাহ রসুলের সারা জিন্দিগির সাথে আমি ওমরকে অগ্রাধিকার দিলাম। খুব কষ্টের সাথে হযরত আয়েশা এটা বলছে। আল্লাহর ইচ্ছা। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ। আগামীকাল কে কোথায় কি খাবে এটা আল্লাহ তাআলা জানে, যে খাবে সেও জানে না। কার কোথায় মউতের দাফন হবে, সেটা কি জান্নাতুল বাকিতে হবে না বাংলাদেশে হবে না ইংল্যান্ডে হবে, এটা লেখা রয়েছে। ইচ্ছা করলে হবে না, চাইতে পারবেন। যেমন ইমাম মালিক চাইতেন আল্লাহ আমার জান্নাতুল বাকির ভিতরে দাফন করিও, আমার মদিনা শরীফে সারা জীবন রাখো। রসুল পাক এই দুইটা লফজ পড়ার পরে হযরত আয়েশা বললেন আল্লাহ রসুলের কোনো আওয়াজ আমার কান শুনে নাই, আমার কান রসুলের ঠোঁটের উপরে ছিল। সবচেয়ে গুরুত্ব দিলেন কি? সালাত। দুইবার বলছেন উম্মতেরা আল্লাহর এই হুকুম ভুলে যেও না। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। খবরদার, গোলামদের হক সম্পর্কে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। অন্যের হক, বিশেষ করে আরবে তো দাস দাসী ছিল, তাদের উপরে জুলুম হতো পশুর মতো। হুজুর ওই মজলুমদের কথা বলে যাচ্ছেন, খবরদার আল্লাহ তাআলার অসহায় গোলামদের হক, গোলামদের অধিকার সম্পর্কে আল্লাহরে ভয় করিও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বালির রাফিকিল আলা, এই কথা বলার আগেই বলছেন এটা, ও আল্লাহ তুমি আমার দিকে আমার রফিক, আমাকে আমার সবচেয়ে মহান প্রভুর সাথে আমাকে মিলিয়ে দাও। রুকে বলছে মুহাম্মদের মিলিয়ে দাও। আল্লাহর ডাকতি বলছেন বালির রফিক আলা, আমার সবচেয়ে আলা বন্ধু রফিক কে? ও আল্লাহ তোমার সাথে আমারে, তোমার কাছে আমারে পৌঁছে দাও, তোমার কাছে আমারে পৌঁছে দাও। আল্লাহ তো নিজে অপেক্ষা করে রাসূলুল্লাহরে নেওয়ার জন্য। আচ্ছা, এই যে বললাম কাল্লা ইজা বালাগাতিত তারাকি, রু যখন কণ্ঠনালীতে এসে যায়, আমরা কি বলে চারিপাশের লোকেরা কি বলতে থাকে? হ্যাঁ, গড় গড় করে। কিন্তু তখন তোমরা আর আমরা কি বলি? ডাক্তার দেখো, ডাক্তার দেখো, ডাক্তার দেখো। কোরআনের আয়াত। রক, ঝাড় ফুঁক ডাক্তারি যা আছে সব রাখ। কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। তোমরা ডাক্তার ডাকতেছো, কিন্তু যে চলে যাচ্ছে দুনিয়া থেকে সে কোজি কিসের ডাক্তার ডাকো রে? আমার তো এখন আল্লাহর কাছে চলে যাবার সময়। কোনো ডাক্তারে কি আমার যাত্রাকে রুখতে পারবে না। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকালের বিছানায়, তিনি আবার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় গেলেন। এই যে আখিরাতের প্রস্তুতি, এখন মরণের আলোচনা হচ্ছে, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাদেরকে একটা ভালো মৃত্যু দাও। কি চান কিনা? ভালো মৃত্যু মানে কি? ইমানের সাথে মৃত্যু। ইমানের সাথে মানে কি? কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়া, অথবা কোনো দিনের কাজের মধ্যে থাকা। কেউ নামাজের ভিতর, কোরআন তেলাওয়াতের ভিতরে দিনের কথা বলা অবস্থায় রূহ কবজ হয়ে যায়, এরকম মানুষ দেখছি আমি। এগুলো হলো ইমানের সাথে, ইমানিয়াতের কাছে আমলের ভিতরে। ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে নামাজের ভিতরে। তিনি যখন বুঝলেন যে তার বিষ প্রয়োগ করছে আব্বাসীয় খলিফারা খাবার খাওয়ার সাথে, তখন তিনি ক্লাসে ছিলেন, তাদেরকে বললেন তোমরা থাকো আমি একটু খেয়ে নিই। খাওয়ার পরে উনার রিয়াকশন শুরু হলো,
ইমাম মোহাম্মদও সেখানে ছিলেন, আবু ইউসুফও ছিলেন। উনি তাদেরকে বললেন যে আমার কাছে মনে হচ্ছে আমি আর থাকছি না, তোমাদের বিদায়, আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াচ্ছি। ইমাম আবু হানিফা সিজদায় গেলেন, সেখানেই তিনি সিজদা অবস্থাতে ইমাম আবু হানিফা ইন্তেকাল করলেন। একেবারে সচেতনভাবে আল্লাহর কাছে সেভাবে যাওয়ার জন্য তিনি নামাজে খাড়াই গেলেন। উনি তো খুবই বিচক্ষণ জ্ঞানী মানুষ। কি অবস্থায় আল্লাহর কাছে গেলে তো বান্দা সবসময় আল্লাহর নিকটে কোন অবস্থায় থাকে? সিজদা অবস্থাতে। সিজদা অবস্থার ভিতরেই ইমামে আবু হানিফার রূহ কবজ হয়ে গেছে। এখন উত্তম মৃত্যু বুঝতেছেন? তো উত্তম মৃত্যু আবু বকরের কেমনে হলো? আবু বকর বললেন যে খেলাফতের বিষয়ে ফয়সালা দিলেন প্রথম মরণের বিছানায়, উসমানকে ডাকো, আমার ওসিয়ত লিখতে বলো। তারপর বললো যে ওমরকে ডাকো। অন্যান্যরা আছে, এই দুইজনকে নাম ধরে বললেন। উসমানকে বললেন কাগজ কলম নিয়ে বসো, ওমরকে ডাকো, আমি দুনিয়া থেকে চলে যাব। কয়েকটা সিদ্ধান্ত দিলেন। এগুলো কোনো পরিবারের জন্য নয়, মুসলিম উম্মার খেলাফতের জন্য। উনি বললেন সিরিয়া রণাঙ্গনে লড়াই চলতেছে, এই লড়াই উনার সময় শুরু হয়েছিল, হযরত ওমরের সময় সিরিয়া বিজয় হয়েছে। উনার সময়ে যুদ্ধ শুরু হয়েছে ইরানদের বিরুদ্ধে, ওমরের সময় বিজয় হয়েছে। বললেন মুসন্না এসেছে, যুদ্ধের ময়দান থেকে সৈন্য পাঠাতে হবে। আমি যদি দিনে ইন্তেকাল করি রাত আসার আগে, আমি যদি রাতে ইন্তেকাল করি দিন আসার আগে মুসন্নার সাথে সিরিয়া রণাঙ্গনে সৈন্য পাঠাও। এগুলা বলতেছেন পরবর্তী খলিফাকে, এর আগে খলিফা নির্বাচন করছেন। সব সাহাবীরা বসা, গুরুত্বপূর্ণ সব। ওমর ছিল না, ওমরে ডাকাই আনা হয়েছে। দেখো আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, তোমরা আমার পরে কারা খলিফা বানাবে এটা তোমাদের বিষয়। রাসূলুল্লাহ আমাদেরকে কোনো খলিফা নির্বাচন করে যায় নাই। তা আমিও না করে গেলে ভালো ছিল। তবে আমার মনে হচ্ছে যে তোমরা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবে। তখন তো আশারায়ে মুবাশশারা 10 জন, উনি ছাড়া বাকি 9 জন জীবিত আছে, যারা আশারায়ে মুবাশশারা। কিসের খবর পাইছে? তারা কয়জন? ক্বালা আবু বকর ফিল জান্নাহ, একবারে এইভাবে হাদিসে আছে, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। কয়জনের? আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। ও আর দুজন রয়ে গেছে, তালহাতু ফিল জান্নাহ ওয়াল জুবাইর ফিল জান্নাহ। এগুলো 10 জন, সব জীবিত। তারা উমরকে ডাকা হলো। আমি আমার কোনো বংশ থেকে খলিফার নাম বলতেছি না, আমি ওই ব্যক্তির নামে তোমাদের কি খেলাফতের জন্য যেন তোমাদের কোনো ঝামেলা না হয়, আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমরা আমার পরে খেলাফতের দায়িত্ব ওমরের হাতে আমি অর্পণ করে গেলাম। উসমান তুমি লেখো। লেখো, লিখতে শুরু করলেন, আমি আবু কুহাফার পুত্র আবু বকর। হুঁশ নাই, আবার হুঁশ আসলো, কি লিখেছ শোনাও। বললেন এই লেখো, আমি উম্মতের পরবর্তী খলিফা হিসাবে আমার বংশ থেকে কোনো ব্যক্তিকে আমি নিয়োগ দিয়ে যাচ্ছি না, আমি ওই ব্যক্তিকে উম্মতের দায়িত্ব দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আমার উম্মতের ভিতরে কেউ নবী হইতো ওমর নবী হইতো। সুবহানাল্লাহ, ওমর নবী হইতো। আমি তার হাতে মুসলমান উম্মার খেলাফতে। 2 জন মানুষ তার বিরোধিতা করলো ওখানে, তারা আশারায়ে মুবাশশারা, তালহা জুবাইর, তারা 2 জন বন্ধু। বলছে আবু বকরকে বললেন আমিরুল মুমিনিন, তখন তো তিনি আমিরুল মুমিনিন, আজও আপনি এমন ব্যক্তির উপরে খেলাফতের দায়িত্ব দিচ্ছেন যিনি খুব কঠোর, আমাদেরকে লঘু পাপে গুরুদণ্ড দেবে। লঘু পাপে কি দণ্ড? গুরুদণ্ড দেবে। আবু বকর চুপ হয়ে গিয়ে বললেন যে তালহা
আমার জীবিত অবস্থায় ওমরকে যা দেখেছ, আমার মৃত্যুর পরে ওমরকে ভিন্ন দেখা চেহারায় দেখবে। হযরত ওমর কেঁদে বললেন, আমি খেলাফত চাই না, আমার এই খেলাফতের দায়িত্ব দিবেন না। আবু বকর শেষ অবস্থা একটু রাগী বললেন, ওমর তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। দুইটা নসিহত করলেন এই শেষ অবস্থায়। ওমর খেলাফতের দ্বীনের দায়িত্বকে আগামীকালের জন্য রেখে দিতে পারবে না। আগামীকাল করবো আর কি, আমরা তো আগামীকাল। তুমি জানো রাসূলুল্লাহর ইন্তেকাল সমস্ত উম্মত কি অবস্থা ছিল, তুমিও বেহুশ হয়ে গিয়েছিলা, পাগল হয়ে গিয়েছিলা। আমি খেলাফতের দ্বীনের দায়িত্বকে এত কঠোরভাবে নিয়েছি, আমি রাসূলুল্লাহর মৃত্যুতে আমি কোনো কষ্ট চোখের পানি দেখাই নাই তোমাদেরকে। কারণ দ্বীন সবচেয়ে বড় জিনিস, এই দ্বীনের জন্য রাসূল আসছে, ঠিক কিনা? দ্বীনের দায়িত্ব পালনকে ওমর আগামীকালের জন্য রেখে যেতে পারবে না। দায়িত্ব পালন করে বিছানায় যাবি, ওমর রে কয়। এরপরে মেয়েরে বলল, আমার সম্পত্তির হিসাব করে বলো তাড়াতাড়ি, আমার রূহ কবজ হয়ে যাবে। তোমার মাকে জিজ্ঞাসা করো আমি খলিফা হওয়ার দিন আর ২.৫ বছর পরে আমার পরিবারের ভিতরে সম্পত্তির কি বাড়তি হয়েছে। একটা তরবারি, একটা চাদর, সম্ভবত আরেকটা গোলাম অথবা উট, কি বলছে। মা আয়েশাকে সব বলে যাচ্ছে। আয়েশা বেশি বিচক্ষণ মেয়ে, ওনার ছোট মেয়ে বড় আসমা। আমার ইন্তেকালের পরে আমার পরিবারের এই বাড়তি সম্পত্তি পরবর্তী খলিফা ওমরের কাছে হাজির করে দেবে। এগুলো দেখার পরে ওমর কেঁদে উঠেছিল। আর ওমর একটা মন্তব্য করছিল, আবু বকর চলে যাচ্ছ, উম্মতের জন্য এক কঠিন আদর্শ রেখে যাচ্ছ, কঠিন আদর্শ রেখে যাচ্ছ। ১৫০ দিরহাম করে তাকে ভাতা দেয়া হতো। হযরত ওমর নির্ধারণ করছিলেন, খলিফা হওয়ার পরেও কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাচ্ছে। আপনি কাপড়ের গাঁটটি নিয়ে এখনো বাজার করবেন, খলিফা খেলাফত চালাবে কে? আমার পরিবার চলবো কেমনে? পরিবার মুসলমানেরা দেখবে, মুসলমানদের কাজের জন্যই তো খলিফা। আড়াই বছরের খলিফাতে ১৫০০ দিরহাম করে, ২.৫ বছরে যা হয় ৫-৬ হাজার যা হয়। মেয়েকে বলছে তোমার বাপের কাছে এখন কিছুই নেই, আমি কিছুই না অবস্থায় দুনিয়া থেকে যাচ্ছি। মুসলমানদের যে বায়তুল মাল থেকে টাকা নিয়েছিলাম, আমি তো মনে হচ্ছে খেলাফতের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি নাই। বেতন তো নিয়েছি অল্প হলেও, সেগুলো পরিশোধ করবো কেমনে? তো আপনি কি বলেন? বাপের জিজ্ঞায়, তোমার কিছু জায়গায় দিয়েছিলাম আমি, তুমি রাসূলুল্লাহর কাছে তোমার বিয়ে দিয়েছি, সেই জন্য অন্য কাকে ওটা দিই নেই, তুমি সেই জায়গা বিক্রি করে ফেলবে। তুমি তোমার আব্বারে বায়তুল মালের ঋণ থেকে মুক্ত করে দাও। আমি আল্লাহরে বলতে পারবো না বায়তুল মালের পয়সা নিয়েছিলি, খেলাফতের দায়িত্ব পালন করতে ত্রুটি করছিলি, আমি আল্লাহরে জবাব দিতে পারবো না। তোমার বাবারে, তুমি তোমার আব্বারে মুসলমানদের বায়তুল মালের ঋণ থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা খেলাফতের নয়, দায়িত্ব পাইলে ডিসি হলে অমুক হলে যা আগের অবস্থা ছিল তার চাইতে কমে না বাড়ে? কি অবস্থায় হযরত আবু বকরের ইন্তেকাল হচ্ছে। তিনি আর বাঁচেন নাই এবং বলছেন আমার মৃত্যুর সাথে সাথে আমাকে দাফন করে দেবে। আমার যে কাপড় গায়ের ভিতরে আছে এই কাপড় দিয়ে দিবে। আয়েশা বলল আপনার জন্য আমরা নতুন কাপড় দিব না? কই না, নতুন কাপড় গরিব মানুষদের জন্য বেশি প্রয়োজন, মৃতের জন্য প্রয়োজন নাই। আমি যদি ভালো পোশাকের যোগ্য হই, আমার জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহ আবু বকরের উপর রহম কর, আল্লাহ উম্মতের একটা আবু বকর বকশিশ কর।
তিনিও এই অবস্থায় দুনিয়া থেকে গেলেন। ভালো মৃত্যু আপনাদেরকে বলতেছে। এন্তেকালের পিছনে পর্যন্ত লড়াইয়ের খবর আছে, আল্লাহর দিন কি অবস্থায় চলছে। আপনার আমার কাছে দিনের সেই গুরুত্ব নেই। আপনি মনে করছেন তাহাজ্জুদের নামাজের সওয়াব বেশি। আপনি জানেন না দিনের জন্য ফরজ নামাজ কাজা হয়েছে। শুধু খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আল্লাহর দিনের যুদ্ধ, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার দায়িত্ব এত গুরুত্বপূর্ণ। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় বিদ্রোহীরা ওনার ঘর ঘেরাও করে ফেলছে, মুসলমানেরা। আর ওমর ইন্তেকালের সময় হয়েছে, তো খেলাফতের কথা আর বলতে পারতেছি না, সময় নেই। আর এত যে কথা, একটা কথা বলতে বলতে 1 ঘন্টা চলে যাচ্ছে, কথা বলতেই পারি না। সময়ের সাথে তো যুদ্ধ করা যায় না। টাইম ইজ ভেরি ক্রুয়েল। এটাই টাইম। হযরত ওমর শুধুমাত্র আবুল উলু তাকে নামাজের ভিতরেই অগ্নিপূজক নামাজের বেশে ঢুকছে, প্রদরের নামাজে সম্ভবত বুকের এই অংশের ভিতরে নাভির দিকে ছুরি চালাই দিয়েছে, পালা যাচ্ছিল, ধরছে, তাকে পরে হত্যা করা হয়েছে। হযরত ওমর বলছে আর কারো উপরে হত্যার কিছু নাই, যে হত্যা করেছে তাকে হত্যা করবে, শরীয়তের ওই বিধান। হযরত ওমর তো বেশি কাঁদতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন এই হাদিস যেটা আমি বললাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। ইবনে আব্বাস, তুমি কি বলতেছো আমি জান্নাতি? বলে হ্যাঁ, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে আপনি জান্নাতি। ওমরের কান্না থামতেছে না। ইয়া উম্মে ওমর লাম তালিদ ওমরা, ও ওমরের মা, ওমরে কেন জন্ম দিয়েছিলি? ওমর আল্লাহরে কি জবাব দিবে? খেলাফতের 10 বছর কি করেছে? ও ওমরের মা, ওমরে কেন জন্ম দিয়েছিলি? আমি যদি মানুষ না হইতাম, আমি আল্লাহর সামনে জবাব দিতে হইতো না। ইবনে উমরে বললেন আব্দুল্লাহ ইবনে উমরকে, আমার মাথার থেকে বিছনা টিছনা সরাই ফেলা, আমি মাটির উপর থেকে আল্লাহর কাছে গোলাম হিসেবে যাবো। সুবহানাল্লাহ। কোড়াচ্ছেন আর কাঁদতেছেন, আল্লাহ তুমি ওমরের উপর রহম করো। ওমরে কয়, এই অবস্থায় হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়েছেন শুধু কেঁদে কেঁদে, আল্লাহর ভয়ে। আল্লাহ ওমরের উপর রহম ফরমা। জান্নাতের খবর পেয়েছেন নয়, রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মতের ভিতরে ওমর নবী হইতো যদি নবুয়ত থাকতো। কি জাতের ভয় আল্লাহ তাআলা তার কলবের ভিতরে গালেব করেছে। আমি বলি ও আল্লাহ তাআলা, ওমর আল্লাহর যে ভয়ে ভয় করছে, সমস্ত উম্মতের ভিতরে আল্লাহ তুমি এই ভয়ের বন্টন করে দাও। ভালো মৃত্যু সমস্ত উম্মতের জন্য। আপনার দীর্ঘ জীবনে আপনি যা করেছেন সেই অবস্থার ভিতরেই আপনার জীবনে এগুলো ফুটিয়ে উঠবে। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুসলমানেরা, বিদ্রোহীরা, অনেক লম্বা ঘটনা, হযরত উসমান তখন তেলাওয়াতের ভিতরে ছিলেন এবং রোজাদার ছিলেন, সেদিন রোজাও ছিলেন। সবাই বলল যে যখন বিদ্রোহীরা হামলা করেছে তার স্ত্রী নায়লা বিরোধীদের হাত দিয়েছেন, ওনার 4টা আঙ্গুল একসাথে কেটে গেছে, ওনার উপর তরবারি মারছে এইভাবে, এবং এটার ভিতরে আবু বকরের ছেলেও ছিল। কি বেদনাকর দৃশ্য। সে যখন হযরত উসমানের দাঁড়িয়ে ধরেছে, বলছে হে আব্দুর রহমান, তুই যে আমার দাঁড়ির উপরে হাত দিয়েছ, তোর আব্বা যদি এটা দেখতো, তোর আব্বার মনে কিরকম কষ্ট পেত। কথা বলার পরে ছেড়ে দিছে। কোরআন শরীফ পড়া অবস্থায় কোরআন শরীফের উনার রক্ত কোরআন শরীফের আয়াতেরে রক্তাক্ত করে ফেলছে, এবং কোরআন শরীফের মাথা রেখেছেন। উনাকে রোজা ভাঙতে বলছিল, উনি বলছেন না, রাসূলুল্লাহ বলতেছে ওসমান আমি তোমার ইফতারের জন্য অপেক্ষা করছি।
লিকুল্লি উম্মতিন রফিক ও রফিক, প্রত্যেক উম্মতের ভিতরে একজন উম্মত জান্নাতের নবীর সাথে থাকবে। ওয়া রফিকি ফিহা উসমান, আমার জান্নাতের ভিতরে আমার সাথে আমার উসমান থাকবে। সে অবস্থায় তিনি ইন্তেকাল করলেন এবং তার কোরআন শরীফের আয়াত যেটা তার রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, ইতিহাসিকগণ সেই কোরআনের আয়াত পর্যন্ত লিখেছেন সূরা বাকারার 137 নম্বর আয়াত। তোমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সবকিছু দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর হযরত উসমানের রক্ত ছিল, শহীদ হয়ে গেলেন। বিদ্রোহীরা তাকে জান্নাতুল বাকিতে দাফন করতে দিচ্ছে না। মুসলমানেরা 700 মুজাহিদ বললেন যে, আবু হুরায়রা বললেন যে আপনি ইজাজত দেন, আমরা বিদ্রোহীদেরকে আঘাত করবো। তিনি বলছেন না, আমি মুসলমানের যুদ্ধের ইজাজত দিতে পারবো না, আমি শহীদ হতে যেতে পারবো। আল্লাহ উসমানের জিন্নুরাইনের উপর রহম ফরমা। হযরত আলীরও হত্যা করেছে মুসলমানেরা, বিদ্রোহীরা। তিনি তখন নামাজের ডাক দিয়ে, আমার একটা অভ্যাস ছিল যে নামাজে আসতে আসতে সবাই ডাক দিতেন আসসালাত আসসালাত বলে বলে আসতেন। সে অবস্থায় এইভাবে আসে যে ওরা জানে, সেই অবস্থায় তাকে খুন করা হয়েছে হযরত আলীকে। উনার কবর যদিও কুফাতে। আল্লাহ তাআলা হযরত আলীর উপর রহম ফরমা। তো আমাদের ইমামদের গুলার আলোচনা করার আমার সময় নাই, যে দ্বিতীয় সংকটে আলোচনা করতে যাব। তোমরা মৃত্যু ব্যক্তির সামনে কলেমায়ে তৈয়বা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মূল। এরপরে মাঝে মাঝে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহ। এই কথা বলার পর তার আর কোনো কথা হয় নাই, তার আখেরি কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। এবং তোমরা দেখবে জান্নাতীরা ইন্তেকালের সাথে তার কপালের থেকে টপকে টপকে ঘাম পড়বে। রাসূলুল্লাহর হাদিস, মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, নেককার লোকেরা কপালে গাম রেখে দুনিয়ার থেকে যাবে। সুবহানাল্লাহ। আমার এক জায়গা তো ভাই কি আমি দেখেছি, শেষ রাতে ইন্তেকাল করছেন, সবসময় তাহাজ্জুদ গুজার। আমার তখন স্কুলের ছাত্র, কি রে ডাক্তার ভাই স্যার, আবার শোনা যাচ্ছে না। উনি এলএমএফ ডাক্তার ছিলেন। আমরা কি দেখলাম, তসবি হাতের ভিতর, ডান হাত এইভাবে, উনি অসুস্থ তখন, আর উনার কপালের থেকে ঘাম টপকে পড়তেছে। ফজর আজান হয় নাই। আমার ঘর আর উনার ঘর মাঝখানে একটা বেড়া। আল্লাহ তাআলা তুমি তার জান্নাতবাসী করো। তো সেই অবস্থার ভিতরে সাকরা হবে সবচেয়ে কঠিন জিনিস। কাফেরদেরকে জান কবজ করার সময় থেকে তাদের শাস্তি শুরু হবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমিনা ফি গামরাতিল মাউত ওয়া মালাইকাতু বাসিতু আইদিহিম, জাহান্নামের ফেরেশতারা ভয়াল চেহারা দিয়ে আসবে, দেখেই তার আবরা উল্টে যাবে। তখন দেখবে আর তওবা করার কোনো সুযোগ নাই। হাত্তা ইউগারগার, মৌতের গরগরা শুরু হওয়ার পরে আর কোনো তওবা কবুল হবে না। তখন চোখ বড় করে ফেলবে, অ্যাবনর্মাল কিছু করতেছে, সাকরা শুরু হয়েছে, সে মালায়েকারে দেখতেছে এখন। তখন তার কোনো তওবা আর কবুল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এর আগে তওবা করার তৌফিক দাও। তো মানে আস্তাগফিরুল্লাহ বুঝে, ও আল্লাহ জীবনে যা গুনাহ করেছিলাম আমার ক্ষমা করে দাও, আমি তোমার কাছে এখন রওনা হচ্ছি। এইটাই তওবা, এটা কোনো হুজুর লাগবে না, যার তওবা তারে করতে হয়। আপনার সরি আপনিই পড়বেন আল্লাহরে। তখন ফেরেশতারা এসে বলে যে এই তোর রূহ বের করে দে। সে কি করে বের করবে? এটা শাস্তি। কোরআনের আয়াত, সূরা আনাম 93। লিয়াখরিজু আনফুসাকুম, তোর জান বের করে দে তুই। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, জীবনে যত অহংকার বেয়াদবি করছিলি, আজ শাস্তি এখন থেকে তোর শুরু হলো। ধমকি দেবে।
বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, যে সমস্ত কথা আল্লাহ সম্পর্কে বলতি সেগুলোর পরিণতি কি এখন তুই অনুভব কর, তোর শাস্তি শুরু হলো। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, সমস্ত অহংকারের জন্য, সমস্ত গুনার মূল জিনিস অহংকার। কি হবে, আমি কাকেও পরোয়া করি না, আল্লাহর শাস্তিরও পরোয়া করে না, মানে আল্লাহরই পরোয়া করে না। এই জন্য জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে বলা হবে যে এটা অহংকারীদের জন্য। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম কার জন্য? মুতাকাব্বিরিনদের জন্য। এক নম্বরের মুতাকাব্বির কে? শয়তান, যে নিজে বলছে আনা খায়রুম মিনহু। মুতাকাব্বির মানে কি? আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমার কথা থাকবে, আমি কারো কথা শুনবো না। অহংকার। আল্লাহ অহংকারীকে আল্লাহ বলছে যে হে আমার চাদর টানতেছে। অহংকার তো আমার চাদর, আমার নাম মুতাকাব্বির। এতে আবার কত মুতাকাব্বির হয়েছে। ওয়ান্নাজিআতি গরকান ওয়ান্নাশিতাতি নাশতা, তাদের রূপ বের করে যে প্রত্যেকটা লাথি মেরে মেরে। কোরআনের আয়াত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তুমি যদি দেখতে, রসুলকে বলছে আল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম, তাদের চেহারার উপরে লাথি মারে, পাছাদের উপরে লাথি মারে, এই অবস্থায় তাদের দান কবজ হয়ে থাকে। আল্লাহ রেহাই দেন আমাদের। নেককারদেরকে বলে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ কুম। আর কতদিন থাকবে এই দেশে? হাদিসের লফজ কি বলে? ইয়া আব্দাল্লাহ উখরুজ মিন দিয়ারিকাল্লাযী খাররাবতুহা ইলা দারাল্লাযী আমারতুহা, যে আখিরাতের জন্য দুনিয়ারে ধ্বংস করছো, আরামের আরাম দোষ নেই, ঘুমের গুমরাজি দোষ নেই, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলি, এই নেকামল করে যে জান্নাতে ঘর বানাচ্ছ, সে ঘরে থাকবে গিয়ে, তুই তোর ঘরের জন্য রওনা হও, তার শুভ সংবাদ দেবে। আর কি বলবে? তুমি আল্লাহ থেকে তোমার কাছে এই বাণী শুনিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। সূরা হামিম সিজদা 30 আয়াত। আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করার পরে এর থেকে আর নড় নাই। ও বান্দা, আল্লাহর উপরে, দ্বীনের উপরে খাড়া ছিলি, কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো ফাঁসি, কোনো কিছু তোকে আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মালায়েকারা আসছে খবর দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে। আখিরাতের কোনো ঘাটি তোমার জন্য আর শঙ্কা নাই, কোনো দুর্যোগ নাই, কিছু নাই, সব কিছু মাফ হয়ে গেছে তোমার। মরণের সময় এটা বলা হবে, কবরে বলা হবে, হাসরে বলা হবে, সংকটের জায়গাগুলোতে। আল্লাহ খাউফুন আলাইহিম, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আমাদের জন্য এই সংবাদ পৌঁছে দিও। কি কাদের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে কি ছিল? দাঁড়াই ছিল, ইস্তেকামত ছিল। নাড়াইতে পারে নাই দুনিয়ার কেউ, ছেলে মেয়ে পরিবার অমুক তমুক না। আমি আল্লাহর সিদ্ধান্ত থেকে এক চুল নড়ব না, তোমরা থাকো না থাকো, আমার ফাঁসি হোক, জেল হোক, যাই হোক, এগুলো একবারেই হবে। এগুলো দিনের উপরে যারা দাঁড়ায় নাই তারাও কেউ বাঁচি নাই। ঠিক আছে, ঠিক কিনা? তোমার কাছে মনে হচ্ছে তুমি যদি দিনের উপরে থাকার কারণে এগুলো আসছে, তুমি দিনের উপরে নাই, এরকম তোমার চাইতেও বেশি কষ্টের ভিতরে বহু মানুষ আছে, আছে কিনা?
এবং তার রূহ কবজ করার সময় আরেকটা কথা বলে জান্নাতীরা, ইয়া আইয়াতুহা, এটা আল্লাহ থেকে আওয়াজ দেয়া হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও বান্দা, তোর উপরে আমি রাজি, তুই আমার উপরে রাজি ছিলি, তুই আমার জান্নাতি বান্দাদের ভিতরে দাখিল হয়ে যা। তাহলে বোঝা গেল এই সংকট কারো জন্য সংকট, কারো জন্য সংকট নয়, জান্নাতের শুভ সংবাদ। মানুষ যখন মারা যায় তখন আমরা দ্বিতীয় দিকে এখন চলি, একটা আওয়াজ দুনিয়ার উপরে উঠে আর একটা আওয়াজ আকাশে উঠে। দুনিয়ার লোকেরা কি বলে কোনো লোক মারা গেলে? ইজা মাতাল ইনসান ক্বালাল মালাইকাতু মা কদ্দাম ওয়া ক্বালা বনি আদম মা খাল্লাফ। দুনিয়ার লোকেরা বলে কি রেখে গেল, জায়গা জমিন কি রেখলো, পোলাসাবা কি, ঠিক কিনা? দোকানকারের দ্বার ওইটা ছেড়ে কি কি রাখি গেছে। আকাশের জমিনে আওয়াজ উঠে কি আনছে, নেকামল কি আছে। দুনিয়ার লোকেরা আওয়াজ দিয়ে কি রেখে গেল, মালাইকারা বলে কি আনিল। আমল মানে কি আনলো, মানে আমল কি আনলো। ওয়াকালাতিল মালাইকাতু মা কদ্দাম, কি এনেছে, জায়গা জমির সম্পত্তি কি আছে, এগুলো মালাইকাদের এগুলোর কোন দরকার আছে নাকি? কারণের সম্পত্তি দিয়ে কি করবি, ফেরাউনের রাজত্ব দিয়ে কি করবি? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তোর বাড়িঘর দালান সব রেখে তোকে যেতে হবে খালি হাতে, শূন্য হাতে, ওই কবরের দিকে যেখানে কোনো বিছানা পর্যন্ত নাই, ঠিক কিনা? আয় আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে বুঝার তৌফিক দাও, প্রস্তুত হয়ে যাও। তো মৃত্যুর বিছানায় আর ব্যাপারে আর আলোচনা করতেছি না, ইমামদেরও কিছু কথা আসছে, এখন কবর সম্পর্কে দিয়ে তৃতীয় সংকট দিয়ে শেষ করে দিতে চাই। আখিরাতের সফরের মৃত্যুর পরের সংকট হলো কবর। এটা কি সহজ না কঠিন সংকট? একেবারে নিঃসঙ্গ সংকট। এটা হাসরের মাঠে তো সব আছে, রসুল আছে, সুপারিশের প্রশ্ন আছে, সবচেয়ে নিঃসঙ্গ অবস্থায় কোথায় দেখতে হবে? কবরে প্রত্যেক দিন ডেকে বলে আমার জন্য প্রস্তুত হয়ে আসো, আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার ঘর, সুবহানাল্লাহ বিহামদি, আনা বাইতুত তুরাব, আমি মাটির গৃহ। এটা কোনো বিশ্বাসের নেই তোমার জন্য, আছে যদি নেককার হও। কিন্তু কবর বলে আমি সাংঘাতিক জায়গা, আনা বাইতুদ দুদ, আমার ভিতরে বিষাক্ত সর্প আছে, প্রস্তুত হয়ে আসো। এই কথা বলে না, কোনো দিন নেই। প্রত্যেকের মাটি আমার কবর আমাকে, আপনার কবর আপনাকে। নবী পাক বলেন কবর হচ্ছে আখিরাতের যাত্রার মধ্যে, মৃত্যুটা দুনিয়া আখিরাতের মাঝখানে শুরু হয়েছে, এখান থেকে। আখিরাত কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে মৃত্যু দিয়ে, এখনো দুনিয়া আছে, কিন্তু আমার আপনার আখিরাত মৃত্যু দিয়ে শুরু হয়ে গেছে। তো কারো জন্য এই কবরটা কি হবে? ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য, নেককারদের জন্য জান্নাতের বাগান, আর নাফরমানদের জন্য জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ মাফ করে দেন। কয়টা জিনিস থেকে পানা চাইতে বলছে রাসূলুল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ইমাম মুসলিম হাদিস নিয়েছে, ইমাম শাফি বলছে প্রত্যেক নামাজে এটা পড়া তাশাহুদের সাথে ওয়াজিব। ইমামে আজম আবু হানিফা বলছেন সুন্নতে মুআক্কাদা। তাশাহুদের ভিতরে অনেক দোয়া পড়তে পারবেন, নামাজের অন্য জায়গায় এত পড়া যায় না, একটা জায়গায় পারা যাবে, কোনো লিমিট নেই। বিশেষ করে নফল নামাজে, সুন্নত নামাজে, আপনার ব্যক্তিগত নামাজে, ফরজ নামাজে তো লম্বা করা যাবে না। কোন সময়?
কথা বলেন না কেন? তাশাহুদ শেষ করার, দরুদ শরীফ পড়ার শেষ করার পরে দোয়া মাসুরা, আরো দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মুসলমানের জন্য আরো দোয়া যত আছে সব পড়তে পারবেন। তাহাজ্জুদের ভিতরে পড়তে পড়তে রাত ভোর করে ফেলেন, সালাম না ফিরাইয়ে পড়েন। সালাম ফিরাইলে তো নামাজ ছুটিয়ে আসলেন, আল্লাহর সাজে থাকা অবস্থায় দোয়া বেশি কম। নোয়াজের পরে হাত তোলেন 1 ঘন্টা পর্যন্ত, তো নোয়াজের ভিতরে 5 মিনিট কা দোয়া করো নাই, তো আল্লাহর সামনে ছিলা। নোয়াজ তুমি বাইরে হয়ে মুনাজাত শুরু করলা, ঠিক কিনা? আমরাও বুঝি নাই এক সময়। হ্যাঁ, মুনাজাতের জায়গায় মুনাজাত নাই। তুমি যখন অফিসে ছিলা তখন না বসের সামনে কথা বলবে, আর জনরা বলতেছে যে আমার এটা জিতে কই, এখন তো তোমার এটা আগের চাইতে দুর্বল হয়ে গেল না? তুমি তো উপস্থিত ছিলা আল্লাহর বন্দেগীর ভিতরে। আচ্ছা, তো কবর হচ্ছে যে প্রথম ঘাটি। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের সংকট শুরু হলো যে কবর দিয়া। এরপরে হাসর তো মূল, আরো ফুলসেরাত বহুত কিছু আছে। যে এই সংকট যার জন্য সহজ হয়ে গেছে তার জন্য বাকি সংকট সহজ। কবরের সংকটের জন্য কি প্রশ্ন কয়টা? 2 জন মালায়েকা আসবে, লম্বা সময়, এগুলো সবাই জানেন। মালাকান ফাজুজ লিসানিহি, রূহ যখন বাইরে যাবে 2 ধরনের মালায়েকারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের রূহ সিজ্জিনে নিয়ে যাবে, ওখানে রেজিস্টার করবে, আবার তার রূহ তার কাছে পাঠানো হবে কবরে। আর নেককারদের রূহ ইল্লিনে যাবে, উপরে সিজ্জিন নিচে। সিজ্জিন মানি হলো যে জেলখানা, ওখানে তার নাম লিস্ট হবে। এবং তারা যাওয়ার সময় মালায়েকারা বুঝবে যে খুব দুর্গন্ধযুক্ত রূহ তার, কাফেরের। আর নেককারদের গুলো খুব খুশবু মিশ্রিত। প্রশ্ন 3টে, সবাই বলেন। 1 নম্বর, মান রাব্বুকা। এই 2 জন ফেরেশতা তারে উঠাবে, মানকির নাকির। এখন হুজুর একটা বাইরে হয়েছে, কয় যে না কবর জওয়াল টোয়াল এগুলো নাই। তিনি বড় মুহাদ্দিস ছিলেন, আলেমও ছিলেন। কতক্ষণ কি হয়ে যায়, কোন সময় মানুষ গুমরা হয়ে যায়, কোনো আগাগোড়া নাই। শত শত হাদিস কবরের উপর। হুজুরেরই কোন কি পাগলে পাইছে তিনি এনা জানে। তিনি তাফসীরও লিখছেন সারা কোরআনের। কি নাম? বরিশালের। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে মওত পর্যন্ত কায়েম রাখুন। হেদায়েতের উপরে যে মওত পর্যন্ত থাকতে পারবেন, এটা বড় কঠিন বিষয়। শয়তান মরণের বিছানায় পর্যন্ত, মরণের বিছানার ভিতরে যুদ্ধ হচ্ছে যে শয়তানের সাথে। তিনি ইমামদের ভিতরে ইমামে আহমদ, 2 ছেলে জবরদস্ত মুহাদ্দিস হাদিসের, সালেহ আর একটা আব্দুল্লাহ। তো সবাই তিনি ওসিয়ত করে গিয়েছিলেন মৃত্যুর সময়। ছেলে মেয়েদেরকে ডাকলেন, তোমাদের এই করার মারফতি দায়িত্ব অমুক তমুক, এটা আপনারাও করবেন, আগেও করতে পারেন। ওসিয়ত নামা রেখে যাওয়া এটা মুমিনের আলামত। আমরা তো ওসিয়ত নামা ঘোষণা, আমি তো অনলাইনে ঘোষণা করে দিচ্ছি, আর পরিবারের আমি কি ওসিয়ত করছি, অনলাইনে পাবেন। মওতের তো ঠিক নেই। রাসূলুল্লাহ ওসিয়ত করে গিয়েছেন, ইমাম আহমদ ওসিয়ত নামা লিখেছেন। তোমরা আমার জন্য কি করিবা? কয় যে আমরা আপনার জন্য দোয়া ছাড়া কি করবে? হ্যাঁ, তোমরা আমার জন্য দোয়া করো এবং আমার রুম থেকে সব চলে যাও, আমাকে আল্লাহর সাথে কথা বলতে দাও। ওনারা গেলেন মানে পাশের রুম, বেরিয়ে যা চিৎকার করলেন তিনি। তাড়াতাড়ি ছেলেরা আসলো, কিরে কে আসলো? আমরা কেউ তো নাই। আব্বা আপনি কাকে বলতেছেন? কয় যে ওই যে ইবলিস বসে আছে ঘরের কোনায়, আমার বলছে আহম্মদ সারা জীবন শুধু আমার একটা কথাও শুনলে না, আমি বলতেছি তুই বাইরে এখান থেকে, আমার জান থাকা অবস্থায় তোর সাথে আমি কথা বলবো না। এগুলা হচ্ছে যে শয়তানের সাথে যুদ্ধ। শয়তান তো জিন আছে, মানুষও আছে।
এই জমরাত করে করে এই লড়াই করতে করতে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম আহমদ মৌতের বিছানায় যুদ্ধ করতেছে। কারণ আল্লাহ বলছে শয়তানকে দুশমন হিসাবে গ্রহণ করো। ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ওই শয়তানকে কখনো তুমি ভুলবে না তোমার দুশমন হিসাবে, যে তোমাদের আব্বা আম্মার জান্নাতের ভিতরে উলঙ্গ করেছে। কোরআনের আয়াত। আদমের উলঙ্গ করেছে মানে যখন ভুল করেছে আল্লাহ বলছে এই গাছের ফল খাইতে পারবে না, খাইছে, সাথে সাথে জান্নাতের ড্রেস খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে, পাতা পুঁতা নিয়ে সতর ডেকেছে। আল্লাহ কথার খোঁটা দিয়ে বলছে এই শয়তান কেউ অনুসরণ করবি যে তোদের বাপের জান্নাতের ভিতরে পর্যন্ত সে কখনো রেস্ট করে না। পৃথিবীর লক্ষ মানুষের সে একসাথে গুমরা করতে পারে। এটা আল্লাহ অসাধারণ ক্ষমতা দিছে, যে চেয়ে নিছে আল্লাহ। তুমি আর তো আর কিছু নেই, আর জান্নাত নাই, কিছু নাই, আর কিছু দরখাস্ত আছে সেগুলো কবুল করো। সবারই গুমরা করতে পারবি ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আমার মুখলাস গোলামদের কি কিছু করতে পারবি না। মুখলাস গোলাম তাদেরকে বলে যারা আল্লাহর কাছে সাহায্য চায় সব সময়। শয়তানের ওয়াসওয়াসা আসলেই কি কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা। এটা একবার, এটা শয়তানের তীর বলা হয়, লা হাওলা। এটা বলার সাথে দেখতে পারবে না। রাব্বি আউযু বিকি আপনি নামাজ পড়ে দাঁড়াই আছেন সম্মত ওয়াসওয়াসাইয়ের, এটা ওখানেও পড়তে পারবেন। ইমাম সাহেব যদি সুপে আলহামদুলিল্লাহ পড়েন, আপনিও পড়ছেন, আরও কিছু আছে, আল্লাহুম্মা গফিরলি, মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার আর কোনো উপায় নাই, শুধু এই কথা বলা, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ কয় আমার নামের আশ্রয় যখন চাইবি তখন ইবলিস আর কাছে থাকতে পারবে না। আমার নাম দিয়ে যখন লোকমা নিবি, এতক্ষণ পর্যন্ত সেও খাইতেছিল বা খাওয়ার জন্য আসছিল তোর সাথে, লোকমা যখন আমার বিসমিল্লাহ বলছস সে আর খেতে পারবে না। তার জন্য তার জিব্বে আটকে যাবে। ঘরের সাথে ঢুকতেছে, যখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলি তখন আর সে তোর তুমি এখন জুদা হয়ে যাবে, না হলে সে ঘরে থাকতো আজকে। সে তার তো অসংখ্য বাহিনী। তো সবসময় লা হাওলা, এটা জান্নাতেরও চাবি, এটা শয়তানেরও তীর, লা হাওলা ইল্লা। তো এটা তো পড়তে পারবেন, এটাও একটা ইস্তেগফার। তো দ্বীনের উপরে প্রশ্ন, মা হাযার রাজুল, এই ব্যক্তিকে চিনো? তাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারোর সাথে সাথে রাসূলুল্লাহর দেখলেই বলে দিবে আন সাদাক্তা আবদি। আল্লাহ তুমি আওয়াজ উঠবে, আমার বান্দারে আর প্রশ্ন করিও না, আমার বান্দা সঠিক জবাব দিছে। তো ইউনাদি মুনাদি, তখন তার জন্য ঘোষণা করে দেয়া হবে, ওয়াবলিসু মিনাল জান্নাহ, ওয়াবলিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কি লেবাস? তার জান্নাতের পোশাক পরাই দে, জান্নাতের বিছানা করে দে, আর জান্নাতের দেখার জন্য জানালা করে দে, আর তুমি ঘুমায় যাও, তোমাকে ইসরাফিলে তুলবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য হুজুর বলছেন মৃত্যুর ব্যক্তিরে জানাজা করতে দেরি করবে না, তারা তাড়াতাড়ি করে আল্লাহর নেয়ামতের কাছে পৌঁছে দাও। আর যদি খারাপ লোক হয় তাড়াতাড়ি করে গর্দানতুন ফেলে দাও। দোনোটা। এই জন্য আমাদের দেশে 40 কদম, তারপরে দাঁড়াও, এই সমস্ত বেদাত, বেদাত কুল্লু বেদাত। আবু বকর সিদ্দিক যখন আস্তে হাঁটতো লাঠি দিয়ে পিটাইতেন, লাশ নিয়ে দৌড়াতে দেখতে হবে, মানে জোরে অন্তত হাঁটো, দৌড়ানো তো না হইলেও 40 কদম 20 কদম হাঁটি, তারপরে এখানে তো সেখানে এখানে, এগুলা কে বাইর করলো? এগুলো তো কোনো হাদিসেও নেই, কিছু নেই, এগুলো কোন ইবলিসে বাইর করছে। হ্যাঁ, যদি এখানে এরকম হয় যে এদিকে হয়তো একটু কাঁধ বদলানো দরকার, সেটা 40 কদম 20 কদমের পরেও দরকার হইতে পারে, এটা তো দরকারের কারণে না করবা। কি রকম এই সমস্ত আসল কাজ নাই, নকল কাজের ভিতরে বাড়াবাড়ি, এটা আসেনি আপনাদের দেশে? আচ্ছা যাক, এগুলো আর করবেন না।
কবরের প্রশ্ন সম্পর্কে যারা নাফরমান, এটা ইমাম আহমদ, আবু দাউদ তাই থেকে বলা হলো। এরপর আরেকটা হাদিস রয়েছে, সেটা একটু শোনানো দরকার। একজন সুন্দর মানুষ তার প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে তার সামনে হাজির হবে একেবারে খুশবুদার ড্রেস, কিরকম স্মার্ট। উমা তুমি কে? তোমার এত সুন্দর চেহারা। সে বলবে মানান্তা ফাওয়াজহুকাল ওয়াজহ ইয়াজিহু বিল খাইর ফায়াকুলু আনা আমালুকা সালেহ। আমি তোমার নেক আমল, আল্লাহ আমারে মানুষ করে তোমার সাথী বলে দিছে। এত সুন্দর নেক আমল ছিল যে এই সুন্দর সাথী। নামাজ সুন্দর করে পড়ে। নামাজ চোর আছে না কিছু? নামাজ চোর বলছে হাদিসে। নামাজ চোর, দৃষ্টি এদিক থেকে ওদিক, খেয়াল এখান থেকে ওখানে, নামাজের ভিতরে দোকানের হিসাব করে, মাইয়ের বিয়ের কারা কি খাওয়াবে এগুলোর হিসাব করে। কি করে ইবলিসে তারা শেষ করতে আসে আমাকে, আপনাকে, সবাইকে। আচ্ছা, আমালুকা সালেহ। ইমামে আলবানী, ইমামে আবু দাউদ, ইমামে হাকিম তিনজন এই হাদিস নিয়েছে। ইয়াজিবিহু বিল খাইর, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার সাথে থাকার জন্য। রাব্বি আকিমিস সাআহ হাত্তা আরজা ইলা আহলি ওয়া মালি, তুমি কিয়ামতের মাঠে তোমার আত্মীয় পরিজনের কাছে যাওয়ার জন্য নিঃসঙ্গ অবস্থাতে তোমাকে আমি সঙ্গ দিব। তুমি ঘুমাইলেও আমি আছি তোমারে, ভয় করিও না। ঠিক বৎকারকেও একই অবস্থা। এটাকে জান্নাতের, এটাকে জাহান্নামের আগুনের গরম বিছানা বিছাও। হা হা লা আদরি মান রাব্বি, কজ এগুলো তো আমি জানি না, আমি এটাকে চিনি না। মোহাম্মদের মিথ্যা বলতেও পারবে না। মিথ্যা এগুলো মৃত্যুর পরে শেষ। তাই নাকি? তাহলে তোমার জন্য কি? তখন আল্লাহ বলবে, এটাকে বলবো যে আমার বান্দা, একে বলবো যে না, সে মিথ্যা বলছে। তার জন্য জাহান্নামের দরজা খোলো, বিছানা সেরকম আগুনের বিছানা করো, এবং তার সাথে ওই খবিস একটা আসবে, তার দুর্গন্ধের সে এখানে থাকতেই পারবে না। কয়ে তুই করতো না খবিস, কয়ে আমি তোমার খবিস আমল, জেনা, ব্যভিচার, শরাব, এগুলো না ছিল তোমার আমল, আমি সেগুলোর জীবন্ত রূপ। আমি কিয়ামত পর্যন্ত আছি তোমার সাথে, তোমার কোনো গুমটুমের সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। হাজার রজুল্লাযী বুইসা ফীকুম হা লা আদরি, রাসূলুল্লাহকে চিনবে না, দিন কথা বলতে পারবে না। তো যারা বলতে পারলো তারা কি জন্য পারলো, তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, তোমরা কোত্থেকে এগুলোর জবাব দিলে এত সুন্দর হবে? প্রস্তুতি তো নিয়ে গেছে এখান থেকে। কালা কিতাবুল্লাহ, কি পড়েছিলাম? কি পড়েছিলাম? কিতাবুল্লাহ কি বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ? কি এগুলো তো নোট। বুখারী, মুসলিম, এগুলো রাসূলুল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছেন, বুঝাই দিয়েছেন, ওগুলো নোট করছে। এখানে সাইফুল ভাই নোট করার, আরেকজন নোট করার, কেউ রেকর্ড করার। বুখারী হলো যে ওই নোট, এটা হলো যে এই নোট, এটা হলো এই নোট। কিতাব কোনটা? ও কিতাবের বোঝানোর সময় যা বলছে এগুলো না নোট, এগুলো তো কোনো কিতাব নয়। এগুলোতে 1 হরফে 10 নেকি নাই, তুমি জানো নি এটা? এগুলো কোনো তেলাওয়াতের কিতাব নয়। তেলাওয়াতের কিতাব একটাই, হরফে, প্রত্যেক হরফ বুঝি পড়ো না বুঝি পড়ো 10 নাকি। সুবহানাল্লাহ। এটা আর কোনো কিতাব নাই। একটা কিতাব, যে কিতাব পড়া লাগে না, স্পর্শ করলেও নাকি হয়, নজর করলে সওয়াব হয়। তো এটা তো নজর করার জন্য নাজেল হয় নাই, সওয়াব হয়। নাজেল হচ্ছে তো কিসের জন্য? হেদায়েতের জন্য। একটাই, কিসের জন্য? কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, শুধু কিতাব পড়ছি না, এটার উপর আমরা কি এনেছিলাম? ঈমান। আগে তো ঈমান আনতে হইব। ওয়া আমানতু বিহি, আর ওয়া সাদ্দাকতুহু, আমরা এটার উপরে বিশ্বাস করেছিলাম।
আমল কি? ফাহিল্লুল হালাল ওয়া হাররিমুল হারাম। এই কিতাব যা হারাম করেছে আমিও সেটা হারাম করেছি, এই কিতাব যা হালাল করেছে আমিও সেটা হালাল করেছি। মারহাবা, তোমার জন্য মারহাবা। তাহলে প্রিপারেশনের জন্য কোন এলেম, কোন কিতাব পড়া লাগবে? আসেন এবার কিয়ামতের মাঠে চলে আসেন। আখিরাতের সফরের শেষ কঠিন সংকট কিয়ামতের ময়দান। ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। কোটি কোটি মানব কিয়ামতের জমিনের উপর দেখবে, কোনো আওয়াজ নাই, ফিসফিস করে কথা বলবে। কার সামনে? কিসের আওয়াজ? এদিকে এদিকে নয়, একবারে সপ্পান সপ্পা। পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গোটা পৃথিবী হবে কিয়ামতের মাঠ। 120 কাতার মানুষ হবে, এক কাতার থেকে আরেক কাতার উড়োজাহাজ যাইতেও কয়েক ঘন্টা লাগবে। একেবারে সোজা সপ। সপের উপরে কোরআন শরীফের সূরার নামও আছে, কাতার, সোজা কাতার, নামাজে যেরকম। মালাইকারা আল্লাহর সামনে সব কাতারবন্দি হইতে হবে। ফেরেশতারাও কাতারবন্দি থাকবে, মানব জাতিরাও কাতারবন্দি থাকবে, নবীরাও কাতারবন্দি থাকবে, সব যার যার কাতার শেষে থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম, এক ডাক শোনা যাবে শুধু, বল আজকে রাজত্ব কার? কেউ আওয়াজ দেওয়ার সাহস নেই। আল্লাহ কিরকম? আওয়াজ বন্ধ হয়ে যাবে মানুষের। ইল্লা হামসা, ফিসফিস করবে। হায় হায়, কি করব, কি করলাম, জীবনের কিভাবে করব, শুধু আফসোসের দরিয়া। কিয়ামত হচ্ছে আফসোসের দরিয়া, আফসোস কা দরিয়া। হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম, হায়াতের কিভাবে শেষ করে আসলাম। নেককাররা বলবে হায়, তারাও আফসোস করবে, নেক আমল আর বেশি কেন করলাম না, বেশি কেন করলাম না, বেশি কেন করলাম। কথা বুঝছেন? এরা আফসোস করবে যে কি জন্য ওই নেক আমল করলাম, নামাজ কেন পড়লাম না, হায়াতের কেন বরবাদ করে আসলাম। আর এরা বলো যে নেক আমল করছিলাম, আরেক সুবহানাল্লাহ করতে কত, আরেকবার কেন পড়লাম না, যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, একবার সুবহানাল্লাহর এত দাম। হায়াতের কি করছি গল্প গুজব করে। হায়াত অপচয় করবেন না। আল্লাহর কাছে নেক আমলের দাম সবচাইতে বেশি। তা জান্নাত দিয়ে আল্লাহ কি বলবেন? ফানাইমা আজরুল আমিলিন, আমলের বিনিময়। জান্নাত কি? আমলের বিনিময়। জাহান্নাম কি? অহংকারের বিনিময়, অহংকারের শাস্তি। এক শব্দের ভিতরে হাজার শব্দ। ফানাইমা আজরুল আমিলিন। ও আমলদাররা, আমল করছিলে যে, মানুষেরা ঘুমাইছিল, তুমি দাঁড়িয়েছিলি নামাজের ভিতরে, ঠিক কিনা? সবাই খেয়েছিল, তুমি খাও নাই, আল্লাহর ভয়ে রোজা ছিলা, সপ্তাহে রোজা পালন করছো, সবাই তো আনন্দ করে বিয়ে খার, তুমি খাওয়া টাওয়া এগুলো দিয়ে চাও নাই। তোমার এই নেক আমলের বিনিময় দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তোরে নেক আমলের বিনিময় দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো নেক আমল করবে যায় কি কবর? আমল বন্ধ, আমল বন্ধ। 3টা আমল চলবে, ইল্লা মিন সালাস। কয়টা আমল থাকবে? আর সব বন্ধ, নামাজ রোজা কিচ্ছু নাই, সুবহানাল্লাহ পড়লে কোনো সওয়াব নাই, তোমার আমলের দরজাই তো বন্ধ হয়ে গেছে। কিন্তু 3টে বন্ধ হইতো না। কি? সদকাতুন জারিয়া। মসজিদ বান্ধি গেছিল যে, পুরা মসজিদ দরকার নাই, এক সিজদা করার জায়গা দিছিল যে। ও আক্তার ভাই, আমি মসজিদের জন্য এক সিজদা টাকা দিলাম, এক সিজদা যদ্দূর মনে করো, এদূর টাইলসের দাম আমি দিলাম, বা তুমি যা দিছো এর একটা দিছো। এটা তো হাজার হাজার মানুষের সিজদার জায়গা হয়েছে। সব সিজদা তোমার নেক আমলে দিতে আছে, এবং এটা তুমি অন্যকে এই আমল দিতে পারবা, মায়েরকে দিতে পারবা, বাপেরে দিতে পারবা। মালি ইবাদত দেয়া যায়, বদনী ইবাদত দেয়া যায় না। নামাজ বললাম যে আমার নামাজটা মারা দিলাম, মারা এইভাবে দেওয়ার নিয়ম নাই। মারলা বল টাকা দাও, গই এতিমেরে খাওয়ার দাও, পুকুর খনন করো, যেটা কি লাগবে, যে কাজ করতে কি লাগবে, কি লাগবে বুঝি নাও ভালো করে। মাছ জন্য কিছু করতে, কিছু করবে কি? রসুলের জিজ্ঞাসা করছে এটা কি করতাম,
ওই তোমার আর আম্মায়ন থেকে বলছি ওই হুজুর নাম ধরে বলছে এগুলো, এরকম 7টা 8টা বলছে। কূপ খনন করো, সরাইখানা করে দাও, এতিমখানা করো, রাস্তা করে দাও, মানুষকে খাওয়াও, এই সব কিছুর জন্য মাল লাগবে। বা হজে গিয়ে একটা নফল হজ করো, মার জন্য করতে পারবা। এখন বুঝলেননি? এটাকে বলে ইসাল করা। কি করা? ইসাল মানে একজনের এবাদত আরেকজনের দিতে চায়, সে তার এবাদতের তার মার জন্যও পৌঁছাইতে চায়, বাপের জন্যও দিতে চায়, যে কোনো জনের জন্য দিতে পারবে। সদকাতুন জারিয়া, আল্লাহ করার তৌফিক দাও। প্রত্যেকের উচিত কিছু না কিছু সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে যেটা কি থাকে, জারি থাকে। ছেলে একটারে হেফজ করানোর জন্য বলছো যে ইমাম এর বললে হেফজখানায় গিয়ে বললো যে আমি একটা ছেলের দায়িত্ব নিলাম, এই ছেলেটা হেফজ করা পর্যন্ত তার খোরপোশ লেখাপড়ার যা আমি দিব। শুধু কোরআন শরীফ হেফজ করতেই এই 4 লক্ষ বারের উপরে কোরআন পড়ছে। এক একটা আয়াতেরে 6000-এর কলাক পড়তে চিন্তা করো। এটা একটা হিসাব আর কি, মোটামুটি। তো একটা হাফেজে কোরআন এই যে বানাই দিলা, তা নিজের ছেলে আরেকজনের দিছ এলেমের জন্য, সদকাতুন জারিয়া। চিনতে হবে সবচাইতে উত্তম হলো যে এলেমের জন্য, কারণ এলেমটা আরেকজনের শিখায়। এখন বুঝলেন? প্রত্যেকের আমল নামার ভিতরে কিছু সদকায়ে জারিয়ার আমল জারি করে দেবেন। ওসিয়ত করে গেলেন, তা আমার ঘরের 10 তলা বিল্ডিং সব আমার, আমি একটা ইউনিট আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, এটা তোমরা ভাড়া, তোমরা খাইতে পারবে না। করা যাবে কি না? এটা তোমার জন্য, আর গুলোতে ফলাসাবা থাকবে, ভাড়া খাইবে। এই ইউনিট আর যদি তোমরা কারো এভাবে করো, ঠিক আছে, এটার অর্ধেক তোমরা টিপিয়ার সব কিছুর জন্য, আর অর্ধেক সবসময়ে আল্লাহর রাস্তার উপরে দিবা। বলে দেবা যে এলেমের জন্য ব্যয় করিবা বিশেষ করে, বা আমার আত্মীয়র ভিতরে যারা গরিব তাদেরকে এটার ভাড়া দিয়ে দিলা, এটা আমি আল্লাহর পথে কি করলাম? দান করে দিলাম। এখন বুঝলেন নি আপনি? সদকাতুন জারিয়া। ওয়া আমালুন, আর কি? আর আওলাদুন সালেহ, ওয়ালাদিন সালেহ, নেককার ছেলে রেখে দেওয়া, মেয়ে রেখে দেওয়া, যারা তাদের পিতার জন্য সবসময় কি করে? দোয়া পৌঁছে। এইভাবে সাগরের ভিতরে একটা মানুষ পড়ে গেছে, কোনো কুল কিনারা নাই, হঠাৎ একটা পাহাড় না একটা কি একটা তার হাতের কাছে আসছে, এটা হলো দোয়া। হাদিসের লফজ এরকম, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সন্তান শুধু রাখলেই তো নয়, ইয়াদউ লাহু, মা বাপের দোয়া করুন না ছেলে রাখি যাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি নামাজে পড়িবা। নামাজ শেষ করিয়ে পড়তে পারো, তাশাহুদের পরেও পড়তে পারো, তাশাহুদের ভিতর পরে আর কি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের পরে জিকির টিকির কিছু বড় আছে এখানে, এরপরে এটা পড়িবা কয়েকবার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়া কে শিখেছে? আল্লাহ না, এটা রাসূল শিখায়। সূরা ইসরা সম্ভবত 17 নম্বর আয়াত। আমি এটা আমার আম্মার নামে দাঁড়িয়ে করার সময় আয়াতটাও লিখে দিছি, বইও দিছি। একটা বই যে লিখে দিলাম মায়ের জন্য, এটা সদকায়ে জারিয়া। হয়তো আমার মা একটা ছেলে রেখে গেছে যে তার এলেমের দ্বারা মানব জাতিরা উপকৃত হচ্ছে। এরকম একটা ছেলে জন্ম দিয়েছে কোনো মা, জন্ম দিয়েছে বাপ, সে যা করতেছে ছেলে সব কিছুর সওয়াব পাইতে আছে। আল্লাহ তাআলা আমাদের আওলাদদেরকে এইরকম নেককার বানাও। এর চাইতে আরো ইমাম আবু হানিফা বানাও, ইমাম মালিক বানায় দাও। আর কি? আরেকটা বলেন, ইলমুন, ইলমুন নাফে, যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়, সে প্রত্যেকদিন এই করে কোরআন শরীফ শিখায়, আল্লাহর রাস্তায় শিখায়। তো এই যে এলেম বিতরণ করতেছে, এলেমের দ্বারা মানব জাতির কল্যাণ করতেছে, এটা সে আরেকজনের শিখাইতে, আরেকজন, যতজন 1 লক্ষ মানুষের শিখাইতেছে, 1 লক্ষ মানুষের প্রথম যে শিখেছে এই সওয়াব পাতি আছে, ওর কোনো কম হইতেছে না। এই 3টে সদকায়ে জারিয়ার আমল, আওলাদের দোয়া এবং এলেমের উপকার, এটা কবরের ভিতরে কিয়ামত না হওয়া পর্যন্ত সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও। তো প্রত্যেকের কিছু না কিছু থাকা দরকার আছে কিনা? তো কিয়ামতের মাঠে
কি দিয়ে শুরু হবে কিয়ামত? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা প্রত্যেকের একটা বাতাস আসবে, প্রত্যেকের সাথে আমলনামা চলে যাবে, বড় আমলনামা, কিন্তু বাতাস এটা নিয়ে আসবে। 80 বছরের জিন্দেগির দপ্তর, একটা কথা বাদ পড়ে নাই তো কিতাবিটা কত বড়। আল্লাহ একটু আওয়াজ দিবে কিয়ামতের মাঠে, ইকরা কিতাবাক, এই তোদের কিতাব নিজেরা নিজে পড়ো, আর তুই ফয়সালা কর, আমি ফয়সালা করার আগে তুই জান্নাতি না জাহান্নামী। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। কি ভয়ঙ্কর এই কিতাব! ঘুমের ভিতরে যে বিড়বিড়ি করেছিলাম সেটা পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। কি গোপনে টোপনে কি কো তুমি মিয়া? রেকর্ড থেকে কিছু বাদ আছে? রেকর্ড কি অফ আছে না অন আছে? কতদিন? টিল ডেথ, টিল ডেথ। কতক্ষণ? তুমি ইন্তেকাল করার সময় এই দুইজন ফেরেশতা আকাশে চলে যাবে, এটা তোমার সাথে কিয়ামতে দেখা হবে, এদের ডিউটি শেষ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লব্জ মুখের তুন বাইর করার সাথে লেগে ফেলতেছে। নেককার বদকার দোনোজনেই দুই ধরনের গুনাহ আর সওয়াব সব লেখা, কারণ দুটারই হিসাব হবে। নেককার গুলাও ওজন করা হবে, বদটাও ওজন করা হবে। কিতাব দেখার পরেই তার চক্ষু বিভ্রাট হয়ে যাবে, হায় হায় কি করলাম। তাদের আমলনামা আসতেও ডান দিকে দিয়ে আসবে না, কোন দিয়ে আসবে? তখনই সে বুঝবে যে তার অবস্থা খারাপ। ডান হাতে যে পাইলো সে তার মারে দে খুঁজবে, বাপেরে খুঁজবে, আমি ডান হাতে আমলনামা পাইছি, সুবহানাল্লাহ বিহামদি। এটা হবে কিয়ামতের মাঠের সবচেয়ে আনন্দের বিষয়। মানে সে আখিরাতের পরীক্ষায় কি হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের ডান হাতে এই জন্য দোয়া করিবা, হিসাবের ক্ষেত্রেও দোয়া করিবা, নামাজে, নামাজের বাইরে এমনিতে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাবান, আল্লাহ হিসাব সহজ করিও। তুমি যারে প্রশ্ন করতে শুরু করিবা তার রেহাই নাই। আল্লাহ প্রশ্ন ছাড়া বান্দারে রহম করে দিও পরবর্তীকার। এরপরে বিচারের জন্য 1 নম্বর হলো, আর একটা দ্বিতীয় সাক্ষী, 1 নম্বর আমলনামা। সে আল্লাহরে বলবো যে আল্লাহ এত কিছু তো আমি করি নাই, ফেরেশতারা কি লিখছে এগুলা? কই তাই নাকি? তুই করস নাই তো ঠিক আছে, তোর হাতের জিজ্ঞাসা করি কি করছিল, কলমের চুরি কি ছিল, কার উপর অত্যাচার করছিলি, কারে খুন করছিলি, সব তো হাত দিয়ে করছিলি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই প্রত্যেকের মুখের উপরে মোহর করে দাও, জিহ্বার কথা বলতে পারবে না। এখন বলবো যে তামাম জীবন তুমি কথা বলছো, হাত পায়ে কেউ কথা বলে না, এখন তুমি কথা বলতে পারবে না, যা কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাম রান থেকে কথা শুরু হবে, ইমাম তাবরানী বলছে। কেন বাম রানে বলবে আগে, সেটার কোনো হাদিস পাই নাই, কোনো দলিলও পাই নাই। এতটুকু পাইছি, এতটুকু জানাইলাম, যেটা জানা নাই যেটা কিছু জানাবো। তারপরে হাত, চক্ষু, তামাম আমলের বর্ণনা তার অঙ্গগুলো দিতে থাকবে। 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী দেওয়ার পরে আল্লাহ তাআলা বিচার শুরু করবে। বিচারের জন্য করতেছে এগুলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ জমিন কথা বল, এ সেডওয়াল মসজিদ কথা বল, তোর ভিতরে কারা কারা নিয়মিত আসতো, সাক্ষী দিচ্ছে। তোকে নির্মাণ করার জন্য কে কে ছিল, কে কত কি দিয়েছিল। নেক সিনেমা হল বানাছিল, যে সিনেমা হল জবাব দে, কে কে শো দেখছে, কতবার দেখছি, কখন কখন আসছে। তারা কখন কথা বলবে, যখন আল্লাহ তারা বলবে যে আল্লাহ আমাদেরকে আজ কথা বলার হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সব কিছু দেখেছিলাম, কিন্তু আমাদের তো বাকশক্তি ছিল না। ইয়াউমাইযিন, তো একথা এই কোরআন আয়াত পড়ে রাসূলুল্লাহ বলল, তোমরা কি বুঝলা আল্লাহ কি বলছে?
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ আল্লাহ ওহী করে দেবে, तमाम জমিন কথা বল। তরবারে যেটা দিয়ে খুন করছিলা সেটা কথা বলবে এখন। বন্দুক যেটা দিয়ে আল্লাহর কোন গোলামের উপরে জুলুম করছিলি, বুলেট মারছিলি, আল্লাহ বুলেটে কথা বলবে, রাইফেল কথা বলবে। সুবহানাল্লাহ। সমস্ত আমলকে এইভাবে একেবারে তুলাদণ্ডে মাপ দেওয়ার আগে সাক্ষী শেষ করলো। এখন কি করবে? এখন নেকি এবং বদির পাল্লা খাড়া করবে। সোনা মাপে যেরকম একবার আদনাসে আদনা, এর চাইতেও কড়া। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা 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 কি অণু না তার চাইতেও ছোট? এতটুকু আমল কি আল্লাহ তাআলা নষ্ট হতে দেবে না। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। তোমার প্রত্যেক আমলের বিনিময় দেওয়া হবে, বরং নেক আমলের তো 10 গুণ করে দেওয়া হবে। তারপরেও কবাদ দিতে যাইতেছ না, 33 পর্যন্ত উঠতেছে না। কারণ আমল করছিল যে আমল তো হয় নাই, পদ্ধতি হয় নাই, নিয়তের ভিতরে গন্ডগোল ছিল, ঠিক কিনা? হাজার হাজার আমল বাদ যাইতে আছে, কিন্তু গুনাহ যা করছিল সেটা এক গুণ যদিও ছিল, কিন্তু যা করছিল সেটা তো যা করছো তাই আছে। তুমি এখন বলো এত বেশি যে নেক আমলের নাই যে উপরে উঠছে, নেক আমলের ফাল্লা উপরের দিকে, আর বদ আমল সব জমিনের নিচে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কারো প্রতি কোনো জুলুম হবে না, আর বেশিরভাগ মানুষের হিসাবেই হবে না। তুমি মনে করিও না যে সব মানুষের হিসাব হবে। সব মানুষের হিসাব করার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ যাদের ঈমান নাই তাদের বেনে হিসাবে জাহান্নামে কিন্তু নিক্ষেপ করো। কাফের কোনো কি নাই, তো নেক আমলের প্রশ্নই নাই, এগুলো তো ঈমান লাগবো। এরা যে জাহান্নামে যাবে হিসাবের কারণে না বিনা হিসাবে? এই বিনা হিসাবে এগুলো পরীক্ষাই দেয় নাই, তার কি আবার খাতা কাটা? সে তো তার তো পরীক্ষাই হয় নাই, সে তো পরীক্ষাই দেয় নাই, স্কুল সোর ইমানেই আনে নাই। নেককারদের ভিতরেও কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলুল্লাহর উম্মতের ভিতরে 70,000 যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। সাহাবী দাঁড়ায় বললো যে হুজুর আমার জন্য দোয়া করেন না, আমি তাদের ভিতরে থাকি। হুজুর কই তুমি আসো। আরেকজন বললো হুজুর আমার জন্য, কই তোমার নম্বর শেষ হয়ে গেছে, তাকে আর বললেন না। আল্লাহ তাআলা বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, হুজুর বলছেন এদের বেশিরভাগ হলো প্রথম যুগের মানুষ, আউয়ালিনদের ভিতরে। আর আখিরিনদের ভিতরে ওয়া কালিলুম মিনাল আখিরিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম। আমাদের ভিতরে কম, একে তো কম, আর এর ভিতরে তো আমার নাম আসার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। আল্লাহ যদি তোমার কলবালা থাকে হইতেও পারে। আল্লাহ আমাদেরকে উহার ভিতরে সামিল করো। আল্লাহতে তো কোনো অসুবিধা নাই। তোমার জান্নাত দিলে আমার জান্নাত দিলে কি জান্নাতের কোনো জায়গার অভাব আছে? আল্লাহ তো বন্দারা দিতেই চায়। এরপরে কি বলবেন? নেককার এবং বদকারেরা আর এক থাকতে পারবে না। এক ঘরের ভিতরে ছিলা, স্বামী স্ত্রী দুইজনেই জান্নাতি জাহান্নামী, পৃথক হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কোরআনের আয়াত। এই পুরা 2 ভাগ হয়ে যাও। কয় ভাগ? 2 ভাগ। যারা সামনে থাকবে মুতাকাদ্দিমিন, তারাও এই ডাইন ভাগের ভিতরে। তো একটা তো 2 ভাগ করো। ফারিকুন ফিল জান্নাহ, তোমরা ডান দিকে যারা আছো তারা জান্নাতের জন্য তৈয়ার হও। তাদেরকে ইস্তেকবাল করে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে দিতে জান্নাতের দিকে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একজন নয়, মিছিল করে যাবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সামনে মালায়েকারা থাকবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর বাম দিকে এরা কয় আমরা তো বাম দল। বাম মানে তোরা জাহান্নামী, এটা দুনিয়ার থেকে বাম দল, ঠিক কিনা? রাসূল কয় আমি ডান দল, তারা কয় আমরা কোন দল? বাম দল। কি বাম দল? বাম দল তোরা আসলে ঠিকই, তোর অবস্থা তো তাই। আমি বলি যে কিরে বেটা, তোর নাকে তুমি ধোঁয়া কেমনে বাইর হয়? সিগারেট খোর। আরে ওমা, এই তো দুনিয়ার তুমি ধোঁয়া বাইরে যাবে। জাহান্নামীদের কিন্তু নাকের মুখে ধোঁয়া বাইর হবে। আমি বলছি জাহান্নামে যাওয়ার আগে তো ধোঁয়া বাইর হবে।
আছে কি না? আল্লাহ তোমার করে মাফ করো, আরও মাফ করো। আমি আলোচনা শেষ করতে চাই। আপনারা কি আপনাদের প্রস্তুতি কি হবে আর কি আমাদের প্রশ্ন যেগুলো হবে সেগুলো আসলে তিনটেই। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস। পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা না দেয়া পর্যন্ত কোনো ব্যক্তির জান্নাত জাহান্নামের ফয়সালা করবে না। কদম হিলতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ইজা মা আলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাদিস পড়ার পরে ইবনে আব্বাস বলতেন, আমরা সাহাবীরা এটা বলতাম, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। কারণ হাদিসের লফজ কোনো ত্রুটি হলে এই কথা অথবা রাসূল যেভাবে বলছে সেভাবে, তাহলে আমার ভুলের থেকে রেহাই হয়ে গেল। আও কামা ক্বালা। প্রশ্ন পাঁচটা, আসলে প্রশ্ন হলো তিনটা। হায়াতের উপরে দুইটা, মালের উপরে দুইটা, এলেমের উপরে একটা, আর ব্যাখ্যার সাথে হলো পাঁচটা। আন উমরিহি ফিমা আফনা, 80 বছর 70 বছর হায়াতের কোথায় ব্যয় করছিলে, বালগী উমর থেকে হায়াতের প্রত্যেকটা মিনিটের জবাব দাও। এই প্রশ্নে কেউ উঠতে পারবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনের কোথায় খরচ করছিলি? যৌবনটা হাদিসের জীবনের বসন্তকাল। কোনটা কোনটা বসন্তকাল? বেশি দামি হায়াত এটা। এখন এই অবস্থা তো আর যৌবন ফিরে আসবে না, সাদা হয়ে গেছে না, চোখে কম দেখো না। ভাত খাইছি কয় 3 মিনিট আগে, কয় যাই তুই ন খাই কিছুক্ষণ আগে খাইলে না, ও এখন খেয়াল নেই। এই অবস্থা চলে গেছে কিনা? এটা কোরআনের আয়াত, চলে যাবে। আমি তাদেরকে আবার শিশু বানাই ফেলবো। আল্লাহ মাফ করে দেন। এই শিশু টিশু হওয়ার চাইতে আল্লাহ তাআলা আগে ভাগে লুই যাবে। আচ্ছা, কি বলছিলাম? যৌবনের কোথায় ব্যয় করেছিল? যৌবনকালকে যারা আল্লাহর গোলামিতে বার্ধক্য করছে, আল্লাহ এগুলোকে কিয়ামতের কোনো দাও পর্যন্ত দেবে না। সুবহানাল্লাহ। দুই প্রশ্ন। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কিভাবে অর্জন করছিলি? কয় আমি তো শরাবের দোকান আছিল, অথবা আমি শরাব চাকরি করতাম। শরাব খাইলে, শরাব বানাইলে, শরাব সরবরাহ করলে, শরাবের ব্যবসা করলে, শরাবের সাথে 8টা গুণা আছে। 8 জন লোক থাকে সরবরাহকারী, খাওয়া টাওয়া সব হারাম, সব গুণাগার। তো তুমি তো শরাবের দোকান, তুমি তো চাকরি করো, চাকরিও করতে পারতাম। সুদের সাথে এরকম যা আছে যত, হ্যাঁ কোনো উপায় নাই, তখন শুকরের গোস্তর মতো ভালো না আসা পর্যন্ত যতক্ষণ দরকার অতটুকু খাইবা, ঠিক আছে? অতটুকু চাকরি বদলাইতে হবে, এটা দিয়ে হবে না। শুকরের গোস্ত খাওয়া যাবে না। ব্যয় কোথায় করেছিল? অনাহার ক্লিষ্ট মানুষের জন্য কি তোমার সম্পদের কিছু অংশ ছিল? সমস্ত মালদাররা জাহান্নামী রাসূলুল্লাহ কয়। আবু যর ভয়ে চিৎকার করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? হুমুল আকসারুনা আমওয়ালা, হুমুল আকসারুনা আমওয়ালা। মালদাররা জাহান্নামী, মালদাররা জাহান্নামী, মালদাররা জাহান্নামী। সব সন্ত্রস্ত হয়ে গেল। সবাই তো মালতাল আছে কিছু। ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। তারা বেঁচে গেছে যারা মালের বন্টন করছে। এটা আমার আব্বা আম্মার জন্য, এটা আমার ছেলে মেয়েদের জন্য, এটা আল্লাহ দ্বীনের জন্য, এটা গরিবদের জন্য। মালের শুধু ভাগ করতে আছে এই জন্য করে। এরা বেঁচে গেছে। বুঝলা? হুমুল আকসারুনা আমওয়ালা ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। আল্লাহু আকবার। আল্লাহ মালের খালি জমা করে। ওয়াইলুল লিকুল্লি না, তারপরে আল্লাযী মালের জমা করে আর হিসাব করে খরচ পর্যন্ত করে না, বকিল্লা। এখন তো তোমার 1 ট্রিলিয়ন চলে, তাই নাকি? আরো বাড়াইতে হইব।
কবরে লয়ে যাইও, লয়ে যাইতেছে না? 250 জন আর 300টা বাড়ির মালিক এখানে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সেক্রেটারির ফোলা। এদের শেখায়ত নয়, এদের গুণে এরা যত অপরাধ করছে সব বর্ণনা করা দ্বীনের দায়িত্ব। যাদের গীবত করা যায় তাদের ভিতরে যারা ক্ষমতায় ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এদের গীবত নয়, এদের জন্য বই লেখা দরকার। তুমি তো কিতাব জানো না, গীবত করে শেখায়ত করে, তুমি গীবত বুঝো না, তুমি বুঝো না যে এটাও বুঝো না, তোমার বুঝানো কোনো সম্ভব নয়। তোমার তো এলেম নাই, যে কবে এলমে না তোমার খোদারা আসে না, এলেম নাই বেড়া জান্নাতে যাবি, কিভাবে জান্নাতে যাবি? তারপরে মাল খরচ, কোথায় খরচ করতে হবে বোঝা যাচ্ছে। মৌতের সময় আল্লাহর কাছে শুধু একটা সময় চাইবো, যে কি আমার একখানা সময় দাও সৎকার করিবার জন্য। তাহলে আখেরাতের সে বুঝতে পেরেছে আখেরাতের নাজাত কিসের ভিতর? সৎকার ভিতরে। তোমাদের প্রত্যেকের আমি অনুরোধ করছি, আমি নিজের জন্য, আমার বিল্ডিং এর তো বেশি জায়গা নাই, আমি তারা বলছে এই ইউনিট আমি আল্লাহ রাস্তার উপরে সৎকার করে গেলাম, আমার ওসিয়ত নামায় আছে, এটার ভাড়া তোরা খাইতে না আমার বাচ্চারা, আমার মৃত্যুর পরে এখন খাইতে, তখন মিরাজ হয় নাই, ওষুধ করে গেলাম, এটা 3 ভাগের 1 ভাগ তোমরা খাইবা বিল্ডিং এর জন্য, আর এইভাবে এত 1 ভাগ এটার জন্য, আর 1 ভাগ এটার জন্য। ছেলে একটা অসুস্থ, তার ছেলেটা যেহেতু সেইখানে তোমাদের মতো করতে পারতেছে না, তার ছেলেদের লেখাপড়ার জন্য 1 ভাগ, আর 1 ভাগ আল্লাহ রাস্তার উপরে দিবা। এই বিল্ডিংয়ের 15,000 টাকার যে ভাড়া আর সামনে আরও বাড়বে, যা বাড়ে, আর সংরক্ষণ করার জন্য 1 ভাগ থাকবে। ছেলে মেয়েদেরকে জায়গা দিয়েছি, করেছি বিল্ডিং, তোমরা যখন করবে একটা ইউনিট আমার জন্য থাকবে। তোমরা আমার 3 মেয়ে যা দেখো, আমি একবারে শহরের গুরুত্বপূর্ণ জায়গাতে আমি কিনছি, এটা আমার বাবার জায়গায় না, আমি কিনছি এগুলো। একটা ওসিয়ত করে গিয়েছে, তোমরা বিল্ডিং করবে একসাথে, আর একটা ইউনিট আমার থাকবে, তোমাদের ইউনিটের মতো একটা ফ্ল্যাট আমার থাকবে। এটার পয়সা খাইতে পারতাম, আত্মীয় স্বজনের ভিতরে গরিব যারা, এলেমদের ভিতরে যারা গরিব, লেখাপড়া শিখতে পারতেছে না, মেয়ের বিয়ে করতেছে না, আল্লাহ রাস্তার উপরে এটা আমার জন্য কবর যাইতে থাকবে, আমার জন্য। আমি দিয়ে যেতে পারলাম না, তোরা খাবি, তোরা আমার জন্য দিবি? আমি তো এত বেকুব নই, আমি তো মানুষদেরকে বলতেছি যে তোর জন্য তুই খরচ করতে পারলি না, তোর আওলাদে তোর জন্য করবে, তুই কোন বেকুব? তুই কোন বেকুব? কার জন্য রেখে এসছ? কথা বুঝে আসছে? আর কতটুকু আমল করেছিলা যতটুকু তুমি জ্ঞান অর্জন করছিলা, জ্ঞান অর্জন যতটুকু তুমি জানছিলা, এর কতটুকু আমল করছিলা? কত সহজ প্রশ্ন, কিন্তু আমরা তো জানা জিনিস আমল করি না। এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, কার মৃত্যু কোন সময় হবে আমরা জানি না মাহবুব। আমাদের ভিতরে যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা আম্মা, আল্লাহ তাদেরকে তাদের সমগ্র জীবনের গুনাহখাতা জেনে করেছে, না জেনে করেছে, রাতে করেছে, দিনে করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনার জন্য আমরা তওবা করছি, আমরা মাফ চাচ্ছি। আল্লাহ আমার ভাইটা ইন্তেকাল করেছে কয়েকদিন আগে মাত্র, এই আল্লাহ তার সমগ্র আমার কোরআন শরীফ শিখানোর জন্য রাতের রাত বলে নাই, দিনের দিন বলে নাই। আয় আল্লাহ তাআলা তুমি তার কবরের আলো দিয়ে, কোরআন শরীফ দিয়ে নুরানি করে দাও। আল্লাহ আমাদের সকলের আত্মীয় পরিজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার হক তো আদায় করতে পারবো না, আমি তো প্রতি রাত হাত তুলতে যখন থেকে শিখেছি, আল্লাহ তোমার আমার আব্বা আম্মার জন্য আমি কথা বলেছি, আমি মওত পর্যন্ত কথা বলতে থাকবো। আল্লাহ সবাইয়ের আব্বা আম্মার উপর রহম ফরমা। আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুত হওয়ার তৌফিক দাও, কোরআন শরীফকে বুঝি বুঝি পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা হালালকে হালাল, হারামকে হারাম বুঝার তৌফিক দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা? যে একটু 1 মিনিট, যারা বেশি অসুবিধা তারা চলিও যান। জি বলেন, যে এটা ক্লোজ করে দেবো, যে প্রশ্নটা করে ফেলেন।